হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বংশ পরিচয় ও জন্মবৃত্তান্ত। আব্দে মানাফ নামক ব্যক্তি বিখ্যাত কুরাইশ বংশের ঊর্ধ্বতন পুরুষ। এই কুরাইশ বংশের দুটি শাখার ঊর্ধ্বতন পুরুষ হইলেন আব্দে মানাফ। তিনি মক্কার নেতা ছিলেন। তাহার দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, নাম আব্দে শামস ও হাসিম। আব্দে শামস বড় হইলেও ছোট ভাই হাসিম তার চেয়ে কার্যদক্ষ বলিয়া পিতার নেতৃত্বে উত্তরাধিকারী হন হাসিমি। কিন্তু আব্দে শামসের মৃত্যুর পর তাহার পুত্র উমাইয়া অধিকার সূত্রে নেতৃত্বের দাবি করেন। তখন চাচা হাসিমের সহিত তাহার বিরোধ আরম্ভ হয়। ভ্রাতুষ্পুত্র উমাইয়া চাচা হাসিমকে ছলে বলে জব্দ ও হেয় প্রতিপন্ন করার জন্য তখন হইতেই উঠিয়া পড়িয়া লাগিয়া যান। অবশেষে উভয়েই এই তিক্ত সম্পর্ক এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের আশঙ্কা টানিয়া আনে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বংশের দিক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় এবং একই কুরাইশ গোত্রের জন্মগ্রহণ করেন, অর্থাৎ তাহাদের উভয়ের ঊর্ধ্বতন পূর্বপুরুষ একই। তন্মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসিম ও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আব্দে শামস শাখায় জন্মগ্রহণ করেন। ওসমানের মাতা উর্দি বিনতে কারবাজ ছিলেন মানাফ বংশোদ্ভূতা। ক্রমে ক্রমে উমাইয়া ও হাসিমের মধ্যে নেতৃত্ব লইয়া শত্রুতার বীজ বড় আকারে দানা বাঁধিয়া উঠিতে দেখিয়া মক্কার অন্যান্য গোত্রের লোক এই ব্যাপারে সালিসের মাধ্যমে একটা আপোষ মীমাংসা করিয়া দেন। তন্মধ্যে হাসিম কাবা গৃহের তত্ত্বাবধায়ক ও বিদেশ হইতে আগত হজ যাত্রীদের খাদ্য পানীয়ের ব্যবস্থাপক নির্ধারিত হইলেন, আর উমাইয়ার হস্তে ন্যস্ত হইল শহরের শাসনভার, সংরক্ষণ ও যুদ্ধ সংক্রান্ত ব্যাপার নিয়ন্ত্রণের ভার। দুঃখের বিষয়, এই সালিসেও কোনো ফল হইল না। কাবা ঘরের রক্ষা ব্যবস্থায় এবং হাজিদের তত্ত্বাবধায়ক হিসেবে হাসিম ও তাহার বংশের লোকেরা অর্থ ও মান সম্মানে বিশেষভাবে উন্নীত হইতে লাগিল দেখিয়া উমাইয়া ও তাহার শাখার লোক হিংসায় জ্বলিতে লাগিল, কারণ নগর শাসন ব্যাপারে বিশেষ কোনো লাভ হইত না, যুদ্ধ বিগ্রহ তেমন হইত না। ইহা দেখিয়া উমাইয়াগণের দিন দিন ঈর্ষার ভাব আরও বাড়িতে লাগিল। হাসিমের পুত্র আব্দুল মুতালেব, তিনিও পিতার ন্যায় যোগ্য ব্যক্তি ছিলেন। হাসিমের মৃত্যুর পর তাহার উপর নেতৃত্বের ভার পড়ে। তাহার সময় উভয় শাখার মধ্যে আরও শত্রুতা বাড়িতে থাকে। আব্দুল মুতালেবের 11 ছেলে জন্মগ্রহণ করে। তারাই এক পুত্রের নাম আবু তালিব, আর তালিবও পিতার ন্যায় যোগ্য ব্যক্তি ছিলেন। তাহারই এক পুত্রের নাম আবু তালিব। আবু তালিবও পিতার ন্যায় যোগ্য ব্যক্তি ছিলেন। এই আবু তালিবেই হলেন মহানবী হযরত আলীর পিতা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। উমাইয়ার আবার 2 পুত্র জন্মগ্রহণ করে। তার মধ্যে একজন হইলেন হারিব ও অপরজন হইলেন আবুল আস। হারিবের আবার 2 পুত্র হয়, একজন আবু সুফিয়ান ও অপরজন আবু আসের। আবু আসের আবার 2 পুত্র, একজন হাকাম ও অপরজন আফফান। এই আফফানই হইলেন হযরত ওসমানের পিতা। এই আফফান সাধুতায়, সততায় ও উদারতায় যথেষ্ট খ্যাতিমান লোক ছিলেন। মক্কায় একজন সমাজ হিতৈষী হিসেবে লোকে তাহাকে মান্য ও শ্রদ্ধা করিত। বিশেষ করিয়া মক্কার ব্যবসায়ী মহলে তিনি একজন সেরা লোক ছিলেন। ব্যবসায়ী তাহার প্রকৃত পেশা ছিল। তিনি ব্যবসা উপলক্ষে বিভিন্ন দেশ সফর করিয়াছিলেন। আর্থিক অবস্থাও তাহার ভালো ছিল। 575 কি 76 খ্রিস্টাব্দে আফফানের ঘরে হযরত ওসমান জন্মগ্রহণ করেন। অনিদ্য সুন্দরী শিশুর জন্মতে যে দেখে, সেই অপলক নয়নে তাকাইয়া থাকে। আস্তে আস্তে শিশু ওসমান বড় হইতে লাগিল। সেকালে মক্কায় তথা সমগ্র আরবে বিদ্যা শিক্ষার জন্য কোনো মক্তব মাদ্রাসা ছিল না। বালক বালিকাগণ নিজেদের ঘরে ঘরেই বিদ্যা শিক্ষা করিত। আফফান তাহার ছেলের লেখাপড়ার ব্যবস্থা স্বগৃহেই করিলেন। তিনি ছেলেকে ঘরে রাখিয়া ভালো লেখাপড়া শিক্ষা দিলেন। ধনী গৃহের ছেলে ওসমান, কোনো অভাব অনটন নাই। সুখেই তাহার দিন চলিতে লাগিল। হঠাৎ বালক ওসমানের পিতা পরলোক গমন করিলেন।
তখন তিনি এতিম হইয়া তাহার চাচা হাকামের আশ্রয়ে থাকিয়া প্রতিপালিত হইতে লাগিলেন। বয়প্রাপ্ত হইয়া এতিম বালক ওসমান ব্যবসায় নামিয়া পড়েন ও বিদেশে যাওয়া আসা করিতে থাকেন। অল্পদিনের মধ্যেই তিনি ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ করিলেন। তৎকালে হযরত আবু বকরও তাহার সহিত ব্যবসা করিত। সেই স্থান হইতেই উভয়ের বন্ধুত্ব গড়িয়া ওঠে। বয়সের মিল ছাড়াই উভয়ের মধ্যে চরিত্র ও প্রকৃতিগত মিল ছিল। হযরত আবু বকরের সাথে তাহার মিত্রতা পরবর্তীকালে জীবনের মোড় ঘুরাইয়া দিয়াছিল। উভয়ে আপন ভাইয়ের ন্যায় চলাফেরা ও ব্যবসা বাণিজ্য করিতেন, একে অপরের সুখ দুঃখে অংশ নিতেন। ব্যবসা ক্ষেত্রে উভয়ই সম উন্নতি লাভ করিয়াছিলেন এবং অতিশয় ন্যায়পরায়ণ ছিলেন। উহারা কখনো মদ্যপান করিতেন না, তুষ্টির আমোদ প্রমোদও লিপ্ত হইতেন না। পিতৃপুরুষের অহমিকা ও বিলাস প্রবণতাও তাহাদের চরিত্রে দৃষ্ট হইত না। হযরত ওসমানের ইসলাম গ্রহণ। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার পরম প্রভুর আদেশক্রমে তাহার শান্তির বাণী যখন প্রচার আরম্ভ করিলেন, তাহা প্রথমে খুব সাবধানে সংযতভাবে প্রচার আরম্ভ করিলেন। নবুয়ত প্রাপ্তির পর প্রথম 3 বৎসর তিনি শুধু তাহার পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মধ্যে তাহার প্রচার কার্য চালাইতে থাকেন। সর্বপ্রথম তাহার নিজের পত্নী বিবি খাদিজা এবং পরে আলী জায়েদ আবু বকর তাহার প্রচারিত নতুন ধর্মে দীক্ষা গ্রহণ করেন। পূর্বেই বলিয়াছি, মহানবী যখন প্রথম ইসলাম প্রচার করিতে শুরু করিলেন তখন খুব সাবধান ও সংযতভাবে প্রচার করিতে হইয়াছিল, কারণ সে যুগে ধর্মের শাসন ছিল অত্যন্ত কঠোর ও ভয়াবহ। তাছাড়া আরবদের পিতা পিতামহের ধর্মের প্রতি আকর্ষণ ছিল অপেক্ষাকৃত অধিক। কাবা ঘর ছিল আরব জাতির সর্বপ্রধান তীর্থক্ষেত্র, আর কুরাইশগণ ছিল সেই তীর্থ মন্দিরের একচ্ছত্র তত্ত্বাবধায়ক। এই হিসাবে মক্কার কুরাইশগণ ছিল সমগ্র আরবে সর্বাপেক্ষা মর্যাদার পাত্র। যদি মূর্তি পূজার অবসান হয়, তাহা হইলে তাহাদের সেই মর্যাদায় বিলুপ্তি হয়। শুধু সম্মান যে লাঘব হয় এমন নয়। কাবার বিপুল আয় কুরাইশদের আর্থিক সচ্ছলতা ও প্রতিপত্তির ছিল প্রধান সূত্র। হজের সময় তাহাদের যে অর্থ আয় হইত, তাহাতে বৎসরের 6 মাস চলিত। এই 6 মাস তাহারা বিদেশে ব্যবসা বাণিজ্য না করিলেও চলিত। দেবদেবীগণ যদি মিথ্যা বলিয়া প্রমাণিত হয়, তাহা হইলে কাবা গৃহের মাহাত্ম্য ও তাহার সাথে সাথে হজের প্রথাও বিলুপ্ত হইয়া যাইবে। ইহা কুরাইশগণ ভালোভাবেই বুঝিয়াছিল। এতদ্ব্যতীত কুরাইশ বংশের উমাইয়া শাখায় বিরোধিতার কারণ হইল হাশেমি আর উমাইয়াদের পুরনো জাতিবিরোধ। হাশেমিদের খ্যাতি ও প্রতিপত্তি এমনিই তাহাদের তুলনায় বেশি ছিল। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রেরিত নবী বলিয়া স্বীকার করিলে বা তাহাকে ইসলাম প্রচারের সুযোগ দিলে হাশেমিদিগের মান সম্মান আরও বাড়িয়া যাইবে, ইহা উমাইয়াদের বিশেষ ধারণা ছিল। এই কারণে ইসলাম প্রচারের বেলায় মহানবীর প্রধান শত্রু ছিল উমাইয়া শাখার কুরাইশগণ। কিন্তু মহানবী ওইসব বাধা বিপত্তি গ্রাহ্য করিলেন না। তিনি তাহার স্বীয় পথে অটল থাকিয়া দুর্জয় মনোবল লইয়া কর্তব্য পালনে অগ্রসর হইলেন। তিনি একাধারে 3 বৎসর প্রচার কার্য চালাইয়া মাত্র 40 ব্যক্তিকে ইসলামের সুশীতল ছায়াতলে টানিয়া আনিতে পারিলেন। ইহাদের মধ্যে সর্বপ্রথম স্বাধীন বয়স্ক যে ব্যক্তি মহানবীর কথায় আস্থা আনিয়া ইসলাম কবুল করিলেন, তিনি হইলেন হযরত আবু বকর। তিনি ইসলাম কবুল করিয়াই নীরব ভূমিকা পালন করে নাই। তিনি নবীর দোসর হিসাবে নিজের বন্ধু বান্ধবদের মধ্যে নবীজির মতবাদ প্রচার করিতে লাগিলেন। তাহার আহ্বানে যেসব লোক ছাড়া দিয়া নবীর নিকট ইসলাম কবুল করে, তার মধ্যে 5 ব্যক্তি বিশেষ উল্লেখযোগ্য। ইহারা হইলেন হযরত ওসমান, হযরত জুবায়ের, হযরত আব্দুর রহমান, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ও হযরত তালহা। একবার হযরত ওসমান ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেশ কিছুদিন সিরিয়া অবস্থান করিলেন। অতঃপর মক্কায় প্রত্যাবর্তন করিয়া তিনি জানিতে পারিলেন আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদিগকে এক
নূতন ধর্মের বাণী শুনাইতেছেন। তিনি মানুষকে সৎ জীবনযাপন করিতে এবং অন্য লোকের প্রতি ন্যায় আচরণ করিতে উপদেশ দিতেছেন। মূর্তি পূজাকে তিনি বৃথা বলিতেছেন এবং নিরাকার আল্লাহ একমাত্র উপাস্য বলিয়া তাহার ইবাদত করিতে সকলকে আহ্বান করিতেছেন। এই কথাগুলির শব্দ মক্কার আকাশে বাতাসে সর্বত্র যেন ধ্বনিত হইতেছিল। এই ধ্বনি শুনিয়া হযরত ওসমানের মনে হইল তিনি যেন এই প্রতিধ্বনির মধ্য দিয়া নূতন যুগের আগমনী শুনিতে পাইতেছেন, অন্ধকার পথ হইতে আলোর পথের সন্ধান লাভ করিতেছেন। তিনি আজ এক মুহূর্ত না দেরি করিয়া দৌড়াইয়া গেলেন বাল্যবন্ধু আবু বক্করের কাছে। আবু বক্কর এর আগেই ইসলাম কবুল করিয়া ফেলিয়াছেন। ওসমানের ব্যগ্র ভাব ও জিজ্ঞাসু নেত্র দেখিয়া মৃদু মন্দ হাসিয়া জিজ্ঞাসা করিলেন, কি ভাই ওসমান, কি মনে করিয়া আসিয়াছ? ওসমান বলিলেন, প্রিয় বন্ধু, শুনেছি আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে এক নতুন বাণী শুনাইতেছেন এবং সকলকে নিরাকার প্রভুর বন্দেগী করিতে বলিতেছেন। আপনি কি সেই আহ্বানে সাড়া দিয়াছেন? আবু বক্কর বলিলেন, হ্যাঁ ভাই, তুমি যাহা শুনিয়াছ তাহা সত্য। তিনি তাহাদিগকে ভুল পথ হইতে ফিরাইয়া সত্য পথের সন্ধান দিয়েছেন। আমি সেই পথেই চলিয়াছি। আশা করি আর দেরি না করিয়া তুমিও আমাদের সাথী হইবে। আবু বক্করের এই কথায় ওসমানের মনে ভাবের জোয়ার বহিয়া যাইতে লাগিল। তিনি সেদিনকার মতো আবু বক্করের নিকট হইতে চলিয়া আসিলেন। অতঃপর ওসমানের প্রতি আবু বক্করের সারগর্ভ উপদেশ, আহ্বান সমান ভাব চলিতে লাগিল। ক্রমে ক্রমে সমমানের মন দোলায়িত হইয়া উঠিতে লাগিল। এমনকি সময় তাহার নিকট এক অদৃশ্য ইঙ্গিত আসিয়া গেল। তাহা এই হযরত ওসমান নিজেই বলিয়াছেন। ধর্মীয় সমস্যাটি যখন আমার অন্তরে তোলপাড় করিতে থাকে, একদিন রাতে আমি স্বপ্নে এই আদেশ লাভ করিলাম, ওহে ঘুমন্ত ব্যক্তি, ওঠো, নিদ্রা পরিত্যাগ করো। মক্কায় মহানবী আগমন করিয়াছেন। ঘুম ছুটিয়া যাওয়ার পর আমি আমার মনুস্পটে এক স্বর্গীয় প্রেরণা অনুভব করিলাম। আমার অন্তরে এতদিন যে দ্বন্দ্ব চলিতেছিল তাহা কাপড়ের মতো উড়িয়া গেল। অবশেষে একদিন আমি আবু বক্করের সাথে গোপনে মহানবীর দরবারে যাইয়া হাজির হইলাম। তিনি আমাকে দেখিয়া বলিলেন, ওসমান, আল্লাহর সত্য ধর্ম গ্রহণ করো। আমি তোমাদেরকে পথ দেখাইতে আসিয়াছি। মহানবীর এই পবিত্র বাণী শোনামাত্র ওসমানের মন কেমন যেন হইয়া গেল। তিনি আত্মবিহ্বল অবস্থায় তাহার সঙ্গে সঙ্গে কালেমা শাহাদত পাঠ করিলেন। এইভাবে হযরত ওসমানের ইসলাম কবুল গৃহীত হয়। হযরত ওসমান উমাইয়া গোত্রের লোক হইয়া হাশেমি বংশের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইসলাম কবুল করিলেন। ইহাতে উমাইয়া গোত্রের সমস্ত লোক ওসমানের ওপর খেপিয়া গেল। একদিন তাহারা উগ্র হইয়া ওসমানের হাত পা বাঁধিয়া তাহার চাচা হাকামের নিকট লইয়া গিয়া কহিল, তোমার ভাতিজা আমাদের গোত্রের সন্তান হইয়া সকলের মান ইজ্জত জলাঞ্জলি দিয়া পূর্বপুরুষদের মর্যাদা ক্ষুণ্ণ করিয়া মুহাম্মদের দলে চলিয়া গিয়াছে। তুমি নিজেই ইহার উপযুক্ত শাস্তি ব্যবস্থা করো, নচেত ইহাকে আমাদের হাতে ছাড়িয়া দাও। শুনিয়া হাকাম তাহার ভ্রাতুষ্পুত্রের বিচারের ভার তাহাদের হাতেই ছাড়িয়া দিল। তাহারা তাহার আদেশে হযরত ওসমানকে মারাত্মকভাবে মারিল। এমন মারিল যে তাহার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হইয়া রক্তধারা ছুটিল। তিনি ব্যথা বেদনায় অজ্ঞান হইয়া গেলেন। কতক্ষণ পর হুঁশ হইলে আবার প্রহার শুরু হইল। এইভাবে বার বার তাহার প্রতি নির্যাতন করিতে লাগিল, কিন্তু কিছুই হইল না। এত নির্যাতন করিয়াও তাহারা ওসমানকে তাহার নবদীক্ষিত ধর্ম হইতে ফেরাইতে পারিল না। তিনি তাহার মতে হিমাদ্রির মতো অটল রহিয়া গেলেন। হযরত ওসমানের বিবাহ। আল্লাহর নবী নবুয়ত লাভের 3 বছর পর আল্লাহর তরফ হইতে নির্দেশ লাভ করিলেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে সত্য লাভ করিয়াছ তাহা প্রকাশ্যে জনগণের মধ্যে প্রচার করো এবং নিজ আত্মীয় দিগকে এই সত্যের দিকে আসিতে বলো। এই আদেশপ্রাপ্ত হইবার পর নবীজি 2 বার স্বীয় গৃহে হাশিমি কুরাইশ দিগকে দাওয়াত দিয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করিলেন। অতঃপর যখন তিনি তাহাদের কাছে আসল উদ্দেশ্য বলিলেন,
তাহারা তাহার কথা শোনা তো দূরের কথা, কুরাইশ প্রধানগণ তাহাকে উপহাস করিয়া চলিয়া গেল। নবীজি ভাবিলেন, নিজের আত্মীয় স্বজনই যখন আমার কথা শুনিল না, তখন অপরকে এই সত্য পথে আনিবেন কিভাবে? তবুও তিনি নিরাশ হইলেন না। আল্লাহর আদেশ পালন করিতে তিনি দৃঢ় মনোবল পোষণ করিলেন। তিনি প্রকাশ্যভাবে প্রচার কার্য শুরু করিলেন। ফলে নবদীক্ষিত মুসলমানদের প্রতি অমানসিক অত্যাচার ও উৎপীড়ন শুরু হইয়া গেল। নবীজির ওপরও নানান দিক হইতে চাপ শুরু হইয়া গেল। তাহার প্রথমা ও দ্বিতীয় কন্যা ছিলেন রুকাইয়া ও উম্মে কুলসুম। নবুয়ত লাভের পূর্বে এই দুই কন্যাকে আতিবা ও ওতাইবা নামক দুই ভাইয়ের নিকট দুই কন্যাকে বিবাহ দিয়াছিলেন। তাহাদিগকেও নবীজি ধর্মের দিকে আহ্বান করিলেন, কিন্তু তাহারা ধর্ম তো গ্রহণ করে নাই। নবীর প্রতি ক্ষিপ্ত হইয়া তাহার দুই কন্যাকে তাড়াইয়া দিল। নবী কন্যা উম্মে কুলসুম তখনও নাবালিকা অবস্থায় ছিলেন। নবীরও নবপত্নী খাদিজার প্রাণে দারুণ ব্যথা লাগিল, কিন্তু প্রতিকার করিবার মতো কোনো পথ নাই। তাহারা নীরবে সহ্য করিয়া রহিলেন। অন্যায়ভাবে নবী পরিবারের প্রতি অবিচার দেখিয়া, নিষ্পাপ কন্যাদয়ের দুর্ভোগের কথা চিন্তা করিয়া কোমল হৃদয় ওসমান রুকাইয়াকে বিবাহ করার প্রস্তাব দিলেন। এ সময় ওসমানের পক্ষে ওই কাজ কত বড় যে সংকটজনক তাহা জানিয়া শুনিয়া এত বড় ঝুঁকি মাথা পাতিয়া লইতে রাজি দেখিয়া মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তাহাকে এ বিষয়ে অবহিত করিলেন। নিজে ওসমান তাহা বুঝিয়াছিলেন, তবুও তিনি নিজের প্রতিজ্ঞায় অটল রহিলেন। ফলে যথাসময়ে বিবাহ হইয়া গেল। যাহা ধারণা করা হইয়াছিল তাহাই হইল। হযরত ওসমানের বংশগোত্রগণ দ্বিগুণ চতুর্গুণ বেগে তাহার প্রতি অত্যাচার শুরু করিয়া দিল। কারণ ওসমান এমন এক ব্যক্তির কন্যাকে বিবাহ করিয়াছেন, সেই ব্যক্তি কুরাইশদের ধর্মের শত্রু এবং নিন্দুক ও সমালোচক। তাহারা ক্রোধ হইবে না কেন? অবশেষে আত্মীয় স্বজনের নির্যাতন ও অত্যাচারে হযরত ওসমান অতিষ্ঠ হইয়া উঠিলেন। ব্যাপারটা সহ্যের বাহিরে চলিয়া গেল। পত্নী রুকাইয়াকে লইয়া হযরত ওসমান অনেক দিন সংঘাত জীবন কাটান। মক্কা ত্যাগের পর কুরাইশগণ যখন মদিনা আক্রমণ করে, এবছর রুকাইয়া রোগগ্রস্ত হইয়া প্রাণ ত্যাগ করেন। পত্নীর মৃত্যুতে ওসমান দীর্ঘদিন আর বিবাহ করেন নাই। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমকেও হযরত ওসমানের নিকট বিবাহ দেন। এই বিবাহের পর লোকে হযরত ওসমানকে জিন্নুরাইন অর্থাৎ যুগল নূরের অধিকারী নামে আখ্যায়িত করে। ইসলামের প্রথম দিকে যেসব লোক মুসলমান হয়, তাহাদের মধ্যে বেশিরভাগই ছিল মজুর, গৃহস্থ ও কৃতদাস। প্রথম দিকে মক্কার বিশিষ্ট অভিজাত সম্প্রদায় এদের প্রতি তেমন অত্যাচার করিতে বিরত ছিল, কিন্তু পরে এমন নির্যাতন শুরু করিল যে তাহা বর্ণনাতীত, চিন্তার বহির্ভূত। তথাপিও ইহারা কেহই নবীজির মতানুসরণ হইতে বিচ্যুতি হইল না। কুরাইশদের অত্যাচার যখন কিছুতেই থামিল না, তখন ইহারা কেহ কেহ প্রতিবেশী রাষ্ট্র আবিসিরিয়ায় যাইতে চাহিল। এই আবিসিরিয়া খ্রিস্টানদের দেশ ছিল। মহানবীর নিকট এই প্রস্তাব লইয়া গেলে তিনি সম্মতি দিলেন, কারণ কাফিরদের অত্যাচার হইতে মুসলমানদের রক্ষা করার শক্তি তাহার ছিল না। তাই তিনি অসহায় মুসলমানদেরকে হিজরতের অনুমতি দিলেন। দেশত্যাগীদের প্রথম দলে হযরত ওসমান ও বিবি রুকাইয়া ছিলেন। তাহারা জন্মভূমির মায়া ত্যাগ করিয়া আবিসিরিয়ায় হিজরত করিলেন। অবশ্য হযরত ওসমান ইচ্ছা করিলে নবীজির ধর্ম ত্যাগ করিয়া আত্মীয় স্বজনের নিকট থাকিতে পারিতেন, কিন্তু একেশ্বরবাদে বিশ্বাস স্থাপন করিয়া আল্লাহর প্রতি ঈমান তাহাকে এমনভাবে পাগল করিয়া তুলিল যে পার্থিব সকল প্রকার জ্বালা যন্ত্রণা সহ্য করিবার মতো শক্তি ও ধৈর্য আল্লাহ তাহাকে দান করিলেন। হিজরতকারীর দলে আবিসিরিয়ায় একাধারে ৮-৯ বছর কাটান। সেখানে তাহাদের জীবনযাত্রা তেমন সুখের ছিল না, কারণ উহা একটা গরীব দেশ। হযরত ওসমান অবশ্য সেখানে ব্যবসা করিয়া জীবিকা নির্বাহ করিয়াছিলেন, তবে তেমন সুবিধা করিতে পারেন নাই। এতদ্যুত তাহাদের জন্য সে দেশের আবহাওয়াও অনুকূল ছিল না। এই কারণে বিবি রুকাইয়ার স্বাস্থ্য ভাঙিয়া পড়িয়াছিল, আর্থিক অভাবও লাগিয়া রহিল। আবার ইতিমধ্যে খবর আসিল বিবি রুকাইয়ার মাতা বিবি খাদিজা বহু দুঃখ কষ্ট সহ্য করার পর রোগগ্রস্ত হইয়া ইন্তেকাল করিয়াছেন। মায়ের মৃত্যু সংবাদে রুকাইয়া দুঃখের শোকে ম্রিয়মান হইয়া পড়েন, কিন্তু তবুও
ধর্মের প্রতি তাহাদের আন্তরিক আকর্ষণ মোটেই ক্ষুণ্ণ হয় নাই। এদিকে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম আরও 8 বছর মক্কায় ছিলেন, কিন্তু যখন তিনি দেখিলেন যে মক্কায় মুসলমানদের থাকা আর নিরাপদ নয়, তখন তিনিও মদিনায় হিজরত করিলেন। মদিনাবাসীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাহার শিষ্যবর্গকে সাদরে গ্রহণ করিল। তাহারা মুসলমান দিগকে নিরাপদ আশ্রয় দিল। মদিনায় মহানবীকে সাদরে গ্রহণ করিয়াছে শুনিয়া হযরত ওসমান ও অন্যান্য মুসলমানগণ মদিনায় চলিয়া আসিলেন। ইতোমধ্যে বিবি রোকাইয়ার গর্ভে তাহাদের একটি হযরত ওসমানের খেলাফত লাভ। এই ছেলেটি শৈশবে মুসলিম সাম্রাজ্যের দ্বিতীয় খলিফা মদিনায় আসিয়া হযরত ওমর যখন বুঝতে পারিলেন যে ইসলামের প্রচার প্রসারিয়া আসিয়া গেলেন, তখন তিনি মদিনা নির্বাচনের ব্যাপারে দলে আসিয়া হইয়া পড়িলেন। আল্লাহর নবীর চিন্তা ভাবনা করিয়া ইসলাম গ্রহণ করিলেন। সর্বাপেক্ষা উপযুক্ত মধ্যে মুসলমানগণ তাহার মদিনায় সাধ্য হইয়া আগমনকারীদের জন্য পূর্ববর্তী দুজন খলিফার নির্বাচন ব্যাপারে হইলেন। কোন মদিনাবাসীগণ বিশ্ব নবীকে নিজেদের তাহারা ছিলেন অসাধারণ, নিজেদেরকে বিরাট ব্যক্তিত্বের অধিকারী। মদিনায় প্রথম দুইজন খলিফাই অতি সহজেই জনগণের দৃষ্টি আকর্ষণ করিতে সক্ষম হইয়াছিলেন। কিন্তু তাহাদের পরে সাহাবাদের মধ্যে এমন কেহ ছিল না যিনি তাহার ব্যক্তিত্বের দ্বারা জনগণের মনে অতি সহজেই প্রভাব বিস্তার করিতে বা তাহাদের শ্রদ্ধাভাজন হইতে পারেন। তাই খলিফা নির্বাচন বিষয়টি গভীর চিন্তার বিষয় হইয়া পড়িল। বর্তমান সাহাবীদের মধ্যে আব্দুর রহমান জনগণের অশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি খেলাফতের দায়িত্ব নিতে সম্মত নন। ওসমান, আলী, জুবায়ের, তালহা এবং সাদ বিন ওয়াক্কাস প্রমুখ যোগ্য ব্যক্তির মধ্য হইতে যে কোনো একজনের ওপর এই জাতীয় কর্তব্যভার অর্পণ করা যাইতে পারে। হযরত ওসমান ছিলেন 70 বৎসর বয়স্ক বৃদ্ধ। ইসলামের খেলাফতে অসাধারণ আর্থিক ত্যাগ তাহাকে প্রভূত গৌরব দান করিয়াছিল। তিনি পরপর নবী করিমের 2 কন্যাকে বিবাহ করিয়া গৌরব অর্জন করিয়াছিলেন। তাহার কন্যাদ্বয় মারা গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছিলেন যে, আমার যদি আর একটি কন্যা থাকিত, তাহা হইলে আমি তাহাকেও ওসমানের নিকট বিবাহ দিতাম। ইহা হইতে বোঝা যায় যে তিনি ওসমানকে কতখানি ভালোবাসিতেন। হযরতের জামাতা ও চাচাতো ভাই আলী ছিলেন অসাধারণ শক্তিশালী। জ্ঞান, গরিমা, বিদ্যা, বুদ্ধি ও ধর্মজ্ঞানের জন্য তিনি তৎকালীন মুসলিম সমাজের গৌরবের বস্তু ছিলেন। তিনি প্রথিতযশা পণ্ডিত ছিলেন। ইসলামের জন্য তালহা এবং জুবায়েরের দানও ছিল অসামান্য। পারস্য বিজ্ঞানী সাদও একজন প্রথিতযশ ব্যক্তি ছিলেন। এই রূপে দেখা যায় ইসলামের খেদমতে উল্লেখিত ব্যক্তিদের দান প্রাণিধানযোগ্য। তাহাদের মধ্য হইতে যে কোনো একজনের উপর খেলাফতের ভার ন্যস্ত করা যাইতে পারিত। যখন পরিস্থিতি গুরুতর পর্যায়ে আসিয়া দাঁড়াইল, তখন খলিফা ওমর খলিফা নির্বাচন ব্যাপারটি ওসমান, আলী, জুবায়ের, তালহা, সাদ বিন ওয়াক্কাস এবং আব্দুর রহমানকে লইয়া এক নির্বাচনী পরিষদের উপর ন্যস্ত করিলেন। ইহা অপেক্ষা উৎকৃষ্ট পন্থা আর হইতে পারে না, কারণ এই বিষয়টি যদি সেই সময় জনগণের হাতে ছাড়িয়া দেওয়া হইত, তাহা হইলে বিরাট গোলমাল দেখা দিত, ফলে পরিস্থিতির অবনতি ঘটিত। এই পরিষদকে এমনও বলিয়া দেওয়া হইয়াছিল যে খলিফা ওমরের মৃত্যুর 3 দিনের মধ্যে খলিফা নির্বাচন শেষ করিতে হইবে। খলিফা ওমরের মৃত্যুর পর নির্বাচনী পরিষদকে 5 জন সদস্য মদিনায় উপস্থিত থাকিয়া আলোচনা সভায় বসিলেন। আলোচনা যখন চরম পর্যায়ে পৌঁছইল, তখন এই অপ্রীতিকর ও সংকটজনক পরিস্থিতির অবসান ঘটাইবার জন্য আব্দুর রহমান খিলাফতের দাবি প্রত্যাহার করিলেন। হযরত আলী ব্যতীত আর সকলেই আব্দুর রহমানের ন্যায় দাবি ত্যাগ করিলেন। আলী বলিলেন যে তিনি আত্মীয় স্বজন কাহারও কথার মূল্য না দিয়া কেবলমাত্র অধিকার এবং জনমতের দাবি স্বীকার করিবেন। তাহার উত্তরে আব্দুর রহমান বলিলেন যে আলী যদি তাহার নির্বাচন মানিয়া লয়, তাহা হইলে তিনি তাহার মতামত গ্রহণ করিতে প্রস্তুত আছেন। অবশেষে আলী রাজি হইলেন। সমস্ত ব্যাপারটা এখন আব্দুর রহমানের আয়ত্তাধীন আসিল। আব্দুর রহমান সেদিন না ঘুমাইয়া নির্বাচনকারী প্রতিটি সদস্যের গৃহে গেলেন এবং পৃথক পৃথকভাবে তাহাদের মতামত যাচাই করিলেন। তিনি দেখিলেন যে অধিকাংশ নির্বাচক মণ্ডলী ওসমানের পক্ষে। তাহাদের মতামত আরও দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করিবার উদ্দেশ্যে তিনি তৎকালে হজ উপলক্ষে মক্কায় আগত আরবের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করিলেন। হযরত ওমরের মৃত্যুর 4র্থ দিনে, অর্থাৎ
644 খ্রিস্টাব্দে 7ই নভেম্বর হজরত ওসমান ইসলামের খেলাফতে নির্বাচিত ও অভিষিক্ত হইলেন এবং সকলে তাহার নিকট আনুগত্যের শপথ গ্রহণ করিলেন। এই সময় তালহা রাজধানী মদিনায় ছিলেন না। মদিনায় প্রত্যাবর্তন করিয়া হজরত ওসমান তাহার নিকট খেলাফতের নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয় ব্যক্ত করিলেন। হজরত ওসমান ইহাও বলিলেন যে তালহা যদি মনোনয়নের বিরোধিতা করেন, তাহা হইলে এই অবস্থায় তিনি তাহা প্রত্যাহার করিতে রাজি আছেন। তালহা যখন শুনিলেন যে সর্বসম্মতিক্রমে ওসমানকে মুসলিম সাম্রাজ্যের খলিফা বলিয়া স্বীকার করিয়া লইয়াছে, তখন তিনিও তাহার নিকট আনুগত্যের শপথ করিলেন। হজরত ওসমান খলিফা নির্বাচিত হওয়ায় সবচেয়ে বেশি খুশি হইল বনি উমাইয়ার বংশধরগণ, কারণ এতদিন তাহারা মুসলিম সাম্রাজ্যের ক্ষমতা দখলের যে স্বপ্ন দেখিতেছিল, তাহাদের সেই স্বপ্ন আজ বাস্তবে রূপায়িত হইল হজরত ওসমানের খেলাফত লাভের ভিতর দিয়া। হাশেমীয়রা ব্যক্তিগতভাবে হজরত ওসমানকে শ্রদ্ধা করিলেও কূটনীতিপরায়ণ উমাইয়াদের হাতে ক্ষমতা চলিয়া যাওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা বিব্রত হইলেন। 24 হিজরি সনের জিলহজ মাসে শেষ তারিখে হজরত ওসমান খলিফা বলিয়া ঘোষিত হইলেন এবং পরদিন মহররমের 1 তারিখ তিনি কার্যভার গ্রহণ করিলেন। মহাবিভ্রাট ও ফরমান জারি। হজরত ওসমান খেলাফতের কার্যভার গ্রহণের সাথে সাথে এক মহাবিভ্রাটের মধ্যে পড়িলেন। ইহা ছিল তার প্রথম পরীক্ষা। হজরত ওমরের পুত্র উবাইদুল্লাহর 3 খুনের বিচার। খুনিদের মধ্যে পারস্য হইতে আগত হরমুজান, অন্যজন হজরত তাদের কৃতদাস জুফাইনা এবং তৃতীয় হজরত ওমরের আততায়ী ফিরোজের এক কন্যা। প্রথম ব্যক্তি হরমুজান এককালে পারস্যের একজন অবস্থা সম্পন্ন লোক ছিলেন। মুসলমানদের পারস্য জয়ের পর হরমুজান ইসলাম গ্রহণ করিয়া মদিনায় বসবাস করিতে থাকে। দ্বিতীয় ব্যক্তি জুফাইনা জনৈক খ্রিস্টান ধর্মের লোক। তৃতীয় ব্যক্তির পিতা ফিরোজ ওরফে আবু লুলু। ঘটনার বিবরণে প্রকাশ, খলিফা ওমর যেদিন আততায়ীর হাতে আঘাতপ্রাপ্ত হন, উহার আগের দিন বিকালে উবাইদুল্লাহ বেড়াইতে বাহির হইয়া দেখেন যে কোনো এক নির্জন স্থানে হরমুজান, জুফাইনা ও ফিরোজ গোপন আলাপ করিতেছে। তাহাকে দেখিয়া তাহারা থতমত খাইয়া ওঠে এবং তাহাদের হাতে খঞ্জর খসিয়া পড়ে। তাহারা যে কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শ করিতেছে, তাহা আব্দুর ওবায়দুল্লাহর সন্দেহ হইলেও তিনি তাহাকে এমন গুরুত্ব আরোপ করিলেন না। তিনি তাহার কাজে চলিয়া গেলেন। কিন্তু পিতা ওমরের মৃত্যুর সাথে সাথে তিনি তরবারি রইয়া বাহির হইয়া পড়েন এবং হরমুজান ও জুফাইনাকে হত্যা করিয়া অতঃপর ফিরোজের গৃহে যাইয়া তাহার এক কন্যাকেও হত্যা করেন। এই ঘটনায় মদিনায় অত্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি হল। একসঙ্গে 3 খুন সহজ ব্যাপার নয়। খলিফা ওসমান সবেমাত্র শাসনভার গ্রহণ করিয়াছেন, তাহার নিকট বিচার আসিল। এই বিচার ওসমানের জন্য একটা মহা পরীক্ষা। অনেকেই মনে করিল বিচারে উবাইদুল্লাহ নিশ্চয়ই মৃত্যুদণ্ড হইবে, আবার অনেকেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মত প্রকাশ করিলেন। এই দলে কতিপয় প্রবীণ বিশিষ্ট সাহাবা ছিলেন। তাহাদের যুক্তি হইল এই যে এইমাত্র খলিফা ওমর আততায়ীর হাতে প্রাণ হারাইলেন। সেই ঘটনা তাজা থাকিতেই তাঁর পুত্রকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা বড়ই হৃদয় বিতারক কাজ। তাই বিচারটির ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করা উচিত। খলিফা চিন্তা করিলেন, এইদিকে বিনা বিচারে একজন মুসলমান ও 2 জন বিধর্মীকে নিষ্ঠুরভাবে হত্যা, যাহার জন্য ওয়ারিশগণ বিচার প্রার্থী। অন্যদিকে শহীদ খলিফা ওমরের শোক সন্তপ্ত পরিবারবর্গের গভীর শোক বেদনা। তিনি কোন দিক রক্ষা করিবেন? এক জটিল সমস্যায় পড়িলেন। শেষ পর্যন্ত খলিফা বাদীপক্ষের অভিভাবক রূপে ওবায়দুল্লাহকে অর্থদণ্ডে দণ্ডিত করিলেন এবং ওবায়দুল্লাহর অভিভাবক রূপে নিজ তহবিল হইতে বাদীপক্ষের রক্তের ক্ষতিপূরণ আদায় করিয়া দিলেন। খিলাফতি লাভের পরপরই অজন্মঘটিত কারণে মদিনায় দারুণ খাদ্যাভাব দেখা দেয়। ফল শহরবাসীদের অত্যন্ত কষ্ট হইতে থাকে। খলিফা ইহা দেখিয়া চিন্তিত হইয়া পড়িলেন। তিনি খিলাফতের 9ম দিনেই একটি ফরমান জারি করিলেন। এই ফরমানে তিনি রাজধানীর নাগরিকদের ভাতা সমান হারে 100 রৌপ্য মুদ্রা বাড়াইয়া দিলেন। নাগরিকগণ খুশি হইল, এক শ্রেণীর লোক নাখোশ হইল। তাহাদের মতে ব্যক্তি বিশেষের প্রতি
কম বেশি হওয়া উচিত, কিন্তু খলিফা ওসমান তাহা করিলেন না। তিনি পূর্ববর্তী খলিফাদের শাসননীতি অনুসরণ করিয়া চলিতে দৃঢ় প্রতিজ্ঞ হইলেন, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো কোনো ক্ষেত্রে তাহাকে ব্যতিক্রমের সূচনা করিতে হইয়াছিল। আরেক শ্রেণীর লোক খলিফার প্রতি অসন্তুষ্ট হইল। তাহারা সমালোচনা করিতে লাগিলেন যে মদিনার খাদ্য সংকট নিত্যনৈমিত্তিক ব্যাপার, যেখানের লোকেদের খাদ্যের জন্য কৃষির উপর নির্ভর করিতে হয় এবং আলো বৃষ্টির জন্য প্রকৃতির মুখাপেক্ষী হইয়া থাকিতে হয়, সেখানে কখনো কখনো এইরূপ সংকট দেখা দিবেই। সেই জন্য বাইতুল মাল হইতে এমন একটা মোটা অঙ্কের অর্থ খরচ ঠিক হয় নাই। বিপক্ষ দলের এই প্রচার খলিফার প্রতি সর্বসাধারণের মনে তেমন বিরূপ ভাবের সৃষ্টি না করিলেও খেলাফতের প্রারম্ভই তাহাকে সমালোচকের পাত্র হইতে হইল। ইহাতে মনটা ভারাক্রান্ত হওয়া স্বাভাবিক। খলিফা ওমরের মৃত্যুর সাথে সাথেই শাসকগণ কিছুটা আরাম প্রিয় হইয়া উঠিলেন এবং শাসন কার্যে কিছুটা শৈথিল্য প্রদর্শন করিতেছেন। বিশেষ করিয়া রাজস্ব আদায় ও সীমান্ত রক্ষার ব্যাপারে বিশৃঙ্খলার আভাস পাওয়া যাইতে লাগিল। এই সব দূর করিবার জন্য খলিফা ওসমান শাসন বিভাগ, রাজস্ব বিভাগ ও সামরিক বিভাগের প্রতি কতগুলি ফরমান জারি করলেন। প্রথম ফরমানে খলিফা ওসমান ইসলামের শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায় নীতির আদর্শকে সামনে রাখিয়া কাজ করিবার জন্য তিনি এই ফরমান জারি করেন। দ্বিতীয় ফরমানে খলিফা ব্যক্তিগত লেনদেন, সরকারি রাজস্ব আদায়, সর্বক্ষেত্রে ন্যায় নিষ্ঠ বা ন্যায্য দাবির মর্যাদা রক্ষা করার প্রতি লক্ষ্য রাখিবার জন্য তিনি উপদেশ প্রদান করেন। তৃতীয় ফরমানে খলিফা রাজ্যের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মৌলিক সমস্যার প্রতি সামরিক বিভাগের কর্মচারীদের মনোযোগ আকর্ষণ করিয়া ফরমানটি জারি করেন। চতুর্থ ফরমানে খলিফা বলিয়াছেন যে মুসলমানগণ কিভাবে বিদায়েতের দিকে ঝুঁকিয়া পড়িবে এই বিষয়ে খলিফা সতর্ক বাণী উচ্চারণ করত উপদেশ আকারে এই ফরমান জারি করিয়াছেন। বিদ্রোহী দমনে খলিফা ওসমান। খিলাফতের 1 বছর পর বিভিন্ন দিক হইতে খবর আসিতে লাগিল যে বিজিত কয়েকটি স্থানে বিদ্রোহীরা মাথা চাড়া দিয়া উঠিয়াছে। বিশেষ করিয়া আর্মেনিয়া ও আজারবাইজান খলিফা ওমরের মৃত্যুর পরপরই কর দেওয়া বন্ধ করিয়াছে। এশিয়া মাইনর হইতে গ্রিকরাও মুসলিম এলাকার উপর আক্রমণ করিতে উদ্যত হইয়াছে। খলিফা ওসমান ইহাতে মোটেই বিচলিত হইলেন না। বিদ্রোহীদেরকে কিভাবে দমন করা যায় তাহাই তিনি চিন্তা করিতে লাগিলেন। এদিকে সিরিয়ার শাসনকর্তা আমির মুয়াবিয়া আর্মেনিয়া ও গ্রিক এলাকা আক্রমণের জন্য সাহায্য চাহিয়া খলিফার অনুমতি প্রার্থনা করিলেন। খলিফা মুয়াবিয়াকে অনুমতি দিয়া কুফা হইতে সালমান বিন রুবাইয়াকে মুয়াবিয়ার সাহায্যে প্রেরণ করিলেন। সেনাপতি রুবাইয়া 8,000 সৈন্য লইয়া সিরিয়া রওনা হইয়া গেলেন। হিজরি 25 সনের শেষ দিকে সিরিয়া ও ইরাকের সম্মিলিত মুসলিম বাহিনী আর্মেনিয়ার পর্বত অতিক্রম করিয়া উহার ভেতরে প্রবেশ করিল। দুর্ধর্ষ আর্মেনিয়ান পার্বত্য জাতীয় তাহাদের গতিপথে বাধা দিল। তখন এক লোমহর্ষক সম্মুখ যুদ্ধ হইল। হাজার হাজার সৈন্যের রক্তে পার্বত্য উপত্যকা রক্তবশ হইল। শেষ পর্যন্ত আর্মেনিয়ানগণ মুসলিম স্বাধীনতা স্বীকার করিল। এইবার পূর্বের চেয়েও বেশি কর দিতে অঙ্গীকার করিয়া মুসলমানদের সহিত সন্ধি করিল। অতঃপর মুসলিম বাহিনী আর্মেনিয়া সীমান্ত অতিক্রম করিয়া পশ্চিম দিকে ধাবিত হইল এবং গ্রিকদের দখলীয় টিকলিস নামক শহরটি দখল করিল। ইহার পর তাহারা আর সামনের দিকে অগ্রসর হইল না, কারণ তাহারা মনে করিল এই বিস্তীর্ণ ভূখণ্ড সাময়িকভাবে তাহাদের দখলে আসিলেও স্থায়ীভাবে ইহা শাসনে রাখা কঠিন ব্যাপার হইবে। এই কারণে তাহারা আর সামনের দিকে অগ্রসর না হইয়া ভূমধ্য সাগরের পূর্ব উপকূলের লেভাল্ট শহরের দ্বার দেশে গিয়া পৌঁছইলে এই স্থানেও গ্রিকদের সাথে এক বিরাট সংঘর্ষ হয়। এই সংঘর্ষেও মুসলিম বাহিনী জয়লাভ করে এবং গ্রিকদের হাত হইতে গুরুত্বপূর্ণ স্থানটি দখল করিয়া লয়। এই স্থানটি দখলের ফলে মুসলমানদের জন্য সিরিয়া ভূখণ্ডের পশ্চিম উপকূল নিরাপদ হইয়া গেল। হযরত ওমরের মৃত্যুর পর এইদিকে কাস্পিয়ান সাগর হইতে অন্যদিকে আরব সাগর পর্যন্ত সমগ্র দেশ আরব জাতির প্রতি বিদ্বেষে রোষায়িত হইয়া উঠিল। পারস্যের পলাতক সম্রাট ইয়াজদগার্ডকে ফিরাইয়া আনিয়া তাহার শাসন ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠার জন্য তাহারা সংঘবদ্ধ হইল। খলিফা ওসমান তখন বাধ্য হইয়া
বিরোধীদেরকে দমন করিবার জন্য সৈন্য পাঠাইলেন। মুসলিম বাহিনী পারস্যে পৌঁছাইয়া পলাতক সম্রাটকে পাকড়াও করিবার চেষ্টা করিতে লাগিল। সম্রাট গোপনে সেনাবাহিনীর সাথে থাকিতেন। তিনি এক শিবির হইতে অন্য শিবিরে থাকিতেন। প্রয়োজন বোধে এক স্থান হইতে অন্য স্থানে শিবির সরাইয়া ফেলিতেন। মুসলিম বাহিনী তাহার খোঁজ করিতে করিতে একের পর এক করিয়া এলাকা দখল করিতে লাগিল। সম্রাট নিরুপায় হইয়া অবশেষে পারস্যের পূর্ব প্রান্তে পৌঁছাইয়া খোরাসানে আশ্রয় লইলেন। মুসলিম বাহিনী তাহার পিছনে পিছনে। সম্রাট খোরাসানে গিয়া পৌঁছাইল। এই প্রদেশটি ছিল পারস্যের সর্বাপেক্ষা সমৃদ্ধ এলাকা। খলিফা ওসমান ঘোষণা করিলেন, যে সেনাধ্যক্ষ খোরাসানে প্রথম প্রবেশ করিবে তাহাকেই সেই স্থানের শাসনকর্তা নিযুক্ত করা হইবে। এই ঘোষণার ফলে খোরাসান অল্প সময়ের মধ্যে বিজয় হইয়া গেল। খোরাসানে মুসলিম বাহিনীর সাথে পরাজিত হইয়া পারস্য সম্রাট যুদ্ধক্ষেত্র ছাড়িয়া তুর্কিস্তানে পলায়ন করিলেন এবং বহু কষ্টে মরুপ্রান্তর অতিক্রম করিয়া পারগানায় পৌঁছাইয়া তাতারদের নিকট সাহায্য কামনা করিলেন। তাহারা সম্রাটকে সাহায্য করিতে সম্মত হইয়া প্রস্তুত হইতে লাগিল। সাথে সাথে চীনের নরপতিগণও সম্রাটকে সাহায্য করিতে আগাইয়া আসিলেন। সম্রাট উৎফুল্ল চিত্তে প্রস্তুত হইতে লাগিলেন, কিন্তু তাহার সে আশা মিটিল না। পথে তাতার এক গুপ্ত ঘাতকের হাতে পারস্য সম্রাট প্রাণ হারাইলেন। হিজরি 31 মোতাবেক 651 খ্রিস্টাব্দে এই ঘটনা সংগঠিত হইয়াছিল। পূর্বে বলিয়াছি, হজরত ওসমান খিলাফতের দায়িত্ব নেওয়ার সাথে সাথে নানান দিকে অশান্তি দেখা দিল। এমনকি হিজরি 25 সনে মিশরেও গোলযোগ দেখা দিল। খলিফা ওমরের আমলে আমর ইবনুল আস মিশর বিজয় করিয়া সেখানকার শাসনকর্তা নিযুক্ত হন। তখন কায়রো নগর গড়িয়া ওঠে নাই। খলিফা ওমরের নির্দেশে সেনাপতি আমর পাস্তাদ নামক স্থানে নতুন রাজধানী স্থাপন করিয়া শাসন করিতে থাকেন। আমর একজন সেনাপতি হিসেবেই সুদক্ষ ছিলেন না, তিনি একজন সুশাসকও ছিলেন। তাহার শাসনে মিশরবাসী সন্তুষ্ট ছিল। তিনি জনগণের উন্নতি বিধানে বিশেষ তৎপর ছিলেন। বিশেষ কারণে তিনি খলিফা ওসমানের সময় পূর্বের তুলনায় কম রাজস্ব কর মদিনায় পাঠাইতে থাকেন দেখিয়া ওসমান ইহার কৈফিয়ত তলব করিলেন। আমর খলিফাকে উত্তরে বলিলেন, উষ্ট্রি ইহার চেয়ে বেশি দুধ দিতে অপারগ। খলিফা ইহাতে বিরক্ত হইয়া তাহার পদচ্যুতির নির্দেশ দিলেন এবং তৎস্থলে পোর্ট সাইদের সামরিক শাসনকর্তা আবদুল্লাহ বিন সাইদ বিন আবি সারাহকে মিশরের শাসনকর্তা নিযুক্ত করিলেন। আমর ইবনুল আসের ইচ্ছা থাকিলেও জনগণের স্বার্থের দিকে চাহিয়া এবং আরও নানা কতগুলি বিশেষ কারণে তিনি মদিনায় পূর্ববৎ কর পাঠাইতে অপারগ হন। ইহাতে খলিফা তাহাকে পদচ্যুত করিয়া তাহার দুধ ভাই আবদুল্লাহকে ক্ষমতা বুঝাইয়া দিতে বিলম্ব করিতে লাগিলেন। আমরের বিভিন্ন দিকে দক্ষতা ছিল। মিশরবাসী সুখ সমৃদ্ধির দিকে যথেষ্ট দৃষ্টি নেওয়ার ফলে সেখানকার জনগণ তাহার সম্পূর্ণ অনুকূলে ছিল। খলিফা ওসমান সব দিক বিচার বিবেচনা করিয়া আপাতত আমরকে মিশর হইতে সরাইয়া আনিয়া রাখিয়া দিলেন। এইদিকে পারস্যের অনুরূপ আলেকজান্দ্রিয়ায় গ্রিকগণও মুসলিম শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিল। বস্তুত মুসলিম বিজয়ের সময় আলেকজান্দ্রিয়া প্রাচ্য রোমক সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল। বহু সংখ্যক দুর্ভেদ্য কেল্লা দ্বারা উহা রক্ষিত ছিল। এই সমস্ত কেল্লায় 50,000-এরও বেশি সৈন্য সর্বদা মোতায়েন থাকত। ইহার নিকটেই অবস্থান করিত পূর্ব রোমক সম্রাটের বৃহত্তম রণতরী বহর। মুসলিম বাহিনী যখন এই অবরোধ করে তখন তাহাদের কোনো রণতরী ছিল না। তবুও সেনাপতি আমর ইবনুল আসের সুযোগ্য নেতৃত্বে একাধারে 14 মাস যুদ্ধ করিয়া এই নগর দখল করিয়াছিল। দীর্ঘ 5 বৎসর পর্যন্ত গ্রিকগণ আর কোনো যুদ্ধ করিতে সাহস পায় নাই। তাহাদের সম্রাট হিরাক্লিয়াসও মৃত্যুবরণ করিয়াছিলেন। কিন্তু গ্রিকগণ যখন দেখিল খলিফা ওসমান আমর ইবনুল আসকে পদচ্যুতি করিয়াছেন, তখন তারা খুশি হইয়া বিরাট এক বাহিনী গঠন করিয়া মিশর প্রেরণ করিলেন। কেবলমাত্র আলেকজান্দ্রিয়া পুনরুদ্ধারই তাদের উদ্দেশ্য নয়, তাহারা গোটা মিশর এলাকায় পুনরুদ্ধারের পরিকল্পনা করিয়া এক বিরাট নৌবহর প্রেরণ করে। সেনাপতি ইমানুয়েল একরূপ বিনা যুদ্ধেই আলেকজান্দ্রিয়া মুক্ত করিয়া লইলেন। হিজরি 26 সালে আলেকজান্দ্রিয়া সম্পূর্ণভাবে মুসলিম অধিকার হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িল। মিশরবাসীগণ
গ্রিকদের এই আকস্মিক বিজয় স্তম্ভিত হইয়া গেল। তাহাদের কতিপয় নেতৃত্বস্থানীয় ব্যক্তি মদিনায় খলিফার সহিত সাক্ষাৎ করিয়া আমরকে পুনরায় মিশরের শাসনকর্তা নিযুক্ত করিবার জন্য অনুরোধ করিলেন। খলিফা ওসমান তাহাদের অনুরোধ রক্ষা করিলেন এবং আমরকে পুনরায় মিশরের গভর্নর নিযুক্ত করিয়া আলেকজান্দ্রিয়া পুনরুদ্ধারের আদেশ দিলেন। আমরও এই আদেশের অপেক্ষায় ছিলেন। তিনি যখনই খলিফার আদেশ পাইলেন তখনই সেনাবাহিনী লইয়া তিনি আলেকজান্দ্রিয়া অভিমুখে ছুটিলেন। আমরের যুদ্ধে নৈপুণ্য ও বীরত্বের পরিচয় মিশরবাসীর জানা ছিল, এমনকি গ্রিকরাও তাহাকে ভালোভাবে চিনিত। তাই তাহার আগমনের সাথে সাথেই শত্রুদের মনে ত্রাসের সঞ্চার হইল। তাহারা নামে মাত্র বাধা দানের চেষ্টা করিয়া পরক্ষণেই মুসলমানদের বশ্যতা স্বীকার করিল। খলিফা ওসমান পুনরায় আমরকে মিশরের রাজস্ব বিভাগের দায়িত্ব অর্পণ করিলেন। এই বিজয়ের পর খলিফা ওসমান মিশরের সীমান্ত রক্ষার জন্য আফ্রিকায় একটি অভিযান প্রেরণ করিলেন। এই বাহিনীর সেনানায়ক ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের। মিশরে তখন শাসন সংক্রান্ত ব্যাপারে গোলযোগ দেখা দিল। আমর যদিও রাজস্ব সেনা বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন, খলিফা ওসমান তাহাতেও সন্তুষ্ট নন। তিনি ইতোপূর্বে তাহার দুধ ভাই আবদুল্লাহকে গভর্নর নিযুক্ত করিয়াছিলেন। আমর পুনরায় মিশরের গভর্নর হওয়ায় আবদুল্লাহ তাহাকে অনধিকার ক্ষমতালোভী এবং চর্চাকারী বলিয়া মনে করিতেন। খলিফা এই পরিস্থিতিতে নবপ্রেরিত বাহিনীর নেতৃত্বের ভার আবদুল্লাহ ইবনে জুবায়েরের উপর ন্যস্ত করিলেন। সেনাপতি আবদুল্লাহ ইবনে জুবায়ের বাহিনী লইয়া মিশর সীমান্ত অতিক্রম করিয়া ক্রমাগত পশ্চিম দিকে অগ্রসর হইতে হইতে আলজেরিয়া ও মরক্কো পর্যন্ত মুসলিম বিজয় ধারা বিস্তার করিলেন। অতঃপর সামনে সাগর পড়ায় তাহারা আর সম্মুখে অগ্রসর হইলেন না। এই দিকে আমর ইবনুল আস খলিফার প্রতি যারপন্যায় দুঃখিত হইলেন। পূর্ববর্তী খলিফাদ্বয়ের আমলে যখনই রাজধানী হইতে বিদেশে কোনো অভিযান প্রেরিত হইয়াছে, সেইখানকার গভর্নর উহার নেতৃত্বভার পাইয়াছেন। অথচ সিরিয়ায় আমির মাবিয়ার বেলায় খলিফা ওসমান নিজেও সেই নীতির অনুসরণ করিয়াছিলেন। অথচ মিশরের বেলায় তাহা হইল না। মিশর অতিক্রম করিয়া জুবায়ের বাহিনী সামনের দিকে আগাইয়া গেল, কিন্তু আমরের সাথে এই বিষয় কোনো আলোচনাই করিলেন না। যে আমর মুসলিম সাম্রাজ্য বিস্তারে এত কিছু করিলেন, আলেকজান্দ্রিয়া পুনরুদ্ধারের ব্যাপারে অসাধারণ কৃতিত্ব দেখাইলেন, খলিফা সবই ভুলিয়া গেলেন। ইহাতে সকলেরই দৃষ্টি পড়িল। কোনো কোনো বর্ণনায় ইহাও জানা গিয়াছে যে খলিফা যখন আবদুল্লাহ ও আমরের ব্যাপারে তদন্ত করিলেন তখন নামে মাত্র তদন্ত হইল। আসলে খলিফা দুই ভাইকে এই গুরুত্বপূর্ণ পদে বহাল রাখাই তাহার উদ্দেশ্য ছিল। তার মধ্যে একজনকে পদচ্যুত না করিয়াও খলিফার উপায় ছিল না। আমর ও আবদুল্লাহ ক্ষমতার দ্বন্দ্বে মাতিয়া শাসন সংক্রান্ত ব্যাপারে পরস্পর বিরোধী নির্দেশ জারি করিতে লাগিলেন। অবশেষে 27 হিজরিতে উভয়ের বিরুদ্ধে খলিফা দরবারে অভিযোগ উপস্থাপনে বাধ্য হইলেন। আমর ও আবদুল্লাহ বিরুদ্ধে খলিফা তদন্ত শুরু করিলেন। তদন্তে আমর দোষী সাব্যস্ত হইলেন। খলিফা তাহাকে গভর্নর পদ হইতে অপসারিত করিলেন, কেবল সেনাবাহিনীর কর্তৃত্বে বহাল রাখিলেন। আমর শুধু সেনাবাহিনীর প্রধান হিসেবে মিশরে থাকিতে সম্মত হইলেন না। তিনি ক্রোধান্বিত হইয়া মদিনায় চলিয়া আসিলেন। মদিনায় আসিয়া আমর খলিফার তীব্র সমালোচনা করিতে লাগিলেন, কিন্তু খলিফা কোনো জবাব দিতেন না। 27 হিজরি মিশরের নতুন গভর্নর মদিনায় বার্ষিক কর 40 লক্ষ দিনার পাইলেন। খলিফা একদিন মসজিদের নামাজ বাদ আমরকে শুনাইয়া বলিলেন, আমর শেষ পর্যন্ত উটনি তো যথেষ্ট দুধ দিল, সাথে লইয়া সাথে সাথে আমরও জবাব দিলেন, হ্যাঁ উটনি তো দুধ বেশিই দিল বটে, কিন্তু খবর লইয়া দেখুন বাচ্চাগণ ভুখা রইয়াছে। আমর পাঠাইতেন 20 লক্ষ দিনার। যাহা হোক, একজন বিশিষ্ট রাজনৈতিক ও সুনিপুণ সেনাধ্যক্ষকে সরাইয়া তাহার দুধ ভাইকে গভর্নর করা অনুচিত হইয়াছে। আমর মিশরে যে সুনাম অর্জন করিয়াছিলেন, আবদুল্লাহ তাহা পারেন নাই। তাহার ব্যবহারও রুক্ষ, এমনকি তাহার জীবনের অতীত কার্যবলীও নেহায়েত কদর্য। এই কারণে মিশরবাসী খলিফার প্রতি অসন্তুষ্ট হইল। প্রাদেশিক শাসন রদবদল। খলিফা ওমরের জীবন দশায় কুফার গভর্নর হিসেবে মুগিরাহ ইবনে তোবাকে নিযুক্ত করিয়া গিয়াছিলেন, কিন্তু মুগিরাহ অত্যন্ত কঠোর মেজাজি অধ্যত্ত স্বভাবের লোক হওয়ায় কুফাবাসীগণ
তাহার স্থলে অন্য কাহাকে গভর্নর পদে অধিষ্ঠিত করিবার জন্য খলিফা ওসমানের নিকট বারবার অনুরোধ জানাইতে থাকে। খলিফা তাহাদের দাবি উপেক্ষা করিতে না পারিয়া তাহার স্থলে সাইদ ইবনে আবি ওয়াক্কাসকে গভর্নর নিযুক্ত করিলেন। এই প্রসঙ্গ বলিত হয় যে খলিফা ওমর প্রথমে কুফার গভর্নর হিসেবে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নিযুক্ত করিয়াছিলেন, কিন্তু পরে তাকে সরাইয়া মুগিরাহকে নিযুক্ত করিয়াছিলেন। খলিফা ওসমানও পুনরায় সাদকে কুফার গভর্নর নিযুক্ত করিলেন। খলিফা ওমর সাদকে পদচ্যুত করিয়াছিলেন এই কারণে যে তিনি বেশি বিলাসিতা করিতেন ও ব্যয়বহুল খরচ করিতেন। তবে তার সাধুতা ও ন্যায়নিষ্ঠায় খলিফা খুব মুগ্ধ ছিলেন। তিনি এই কথাও বলিয়াছিলেন, কুফা হইতে যদি তাহাকে পদচ্যুত করা হয় তবে তাহাকে যেন অন্য কোনো স্থানের গভর্নর করা হয়, আর সাদ যদি খলিফা পদে নির্বাচিত হন তবে তো ভালো কথা। তাহা জনগণের মত। এই রূপ ওসিয়তের কারণ ছিল এই যে খলিফা ওমর সাদকে খুব সম্মান দিতেন। তাঁর যোগ্যতায় তিনি মুগ্ধ ছিলেন। সাদ গভর্নর নিযুক্ত হইলেন বটে, কিন্তু তিনি তাহার সেই বদ অভ্যাস ছাড়িতে পারিলেন না। অতিরিক্ত বিলাসিতা এবং ব্যয়বহুল খরচ তিনি সামলাইতে পারিলেন না। এতদ্ব্যতীত পুনরায় গভর্নর নিযুক্ত হইবার পর তিনি ব্যক্তিগত কারণে বাইতুল মাল হইতে মোটা অঙ্কের কিছু অর্থ ঋণ গ্রহণ করেন। ওই সময় বাইতুল মালের কোষাধ্যক্ষ ছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদ। সাদের ঋণ পরিশোধের সময় চলিয়া যাওয়া মাত্র তাহাকে তিনি বারবার ঋণ পরিশোধের জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। ক্রমে ক্রমে এই ব্যাপার লইয়া উভয়ের মধ্যে মনোমালিন্য ও বৎসার সৃষ্টি হইল। অবশেষে ব্যাপারটি খলিফার গোচরে আসিল। খলিফা তদন্ত করিয়া সাদকে অপরাধী পাইলেন। তিনি এই অপরাধীর জন্য তাহাকে কুফার গভর্নর পদ হইতে অপসারিত করিলেন। তবে আবদুল্লাহ অতিরিক্ত বাড়াবাড়ি করিতে থাকিলে খলিফা তাঁর প্রতি একটু অসন্তুষ্ট হইলেন। তিনি ব্যক্তিগত স্বার্থে করেন নাই বলিয়া ক্ষমা পাইলেন এবং পূর্ব পদে বহাল রহিলেন। তাদের পদে খলিফা ওলিদ ইবনে অকবাকে নিযুক্ত করিলেন। তার যদিও গভর্নর পদ হইতে বিচ্যুত হইলেন, তবুও তিনি খলিফার বিরুদ্ধে দলের সহিত হাত মিলাইলেন। ওলিদ উমাইয়া বংশেরই একজন ছিলেন। তদুপরি তিনি খলিফার সহোদর পৈতৃ ভ্রাতাও ছিলেন। তাহার এই নিযুক্তির দরুন মুসলিম রাষ্ট্রের একটি অংশ উমাইয়া বংশের হাতে তুলিয়া গেল। ইহা হাশিমি গোত্রের লোকের পক্ষে ভালো লাগিল না। তাছাড়া ওলিদ একজন উদ্ধত আচরণ ও অসৎ স্বভাবের লোক ছিলেন। তাহার পিতাও একজন ইসলাম বিদ্বেষী লোক ছিলেন। এইসব জানিয়া কুফাবাসী তাহাকে গভর্নর নিযুক্ত করায় খলিফার প্রতি নাখোশ হইল। ওলিদের বিরুদ্ধে তাহারা কয়েকবার খলিফার নিকট আসিল, কিন্তু উপযুক্ত প্রমাণ দিতে না পারায় খলিফা তার বিচার করিতে পারলেন না। যদিও ওলিদ উদ্ধত উশৃঙ্খল চরিত্রের লোক ছিলেন, অন্যদিকে তিনি একজন কর্মবীর ও বীরপুরুষ ছিলেন। এই কারণে অল্প দিনের মধ্যে তিনি জনপ্রিয়তা লাভ করিতে সক্ষম হইলেন। আবার পূর্ব দিকের কতগুলি বিদ্রোহ তিনি দক্ষতার সহিত দমন করিয়া আরও সুনাম অর্জন করেন। তাহার বিচক্ষণতার জন্য যাহারা একদিন তাহার কুৎসা রটনা করিয়াছিল, তাহারাই আবার তাহার সুনাম জাহির করিতে লাগিল। একাধারে ওলিদ 6 বছর কুফার গভর্নর ছিলেন, কিন্তু তাই বলিয়া তাহার বিরুদ্ধবাদী যে কেহ ছিল না তা এমন নয়। তাহার ব্যক্তিগত চরিত্রের দোষে একদল লোক তাহার বিরুদ্ধে সব সময় লাগিয়াছিল। তাহারা তাহার কাজকর্মের প্রতি সজাগ থাকিত, কিভাবে তাহাকে ধরা যায়। এমনি সময় একদিন ঘটনার সূত্রপাত হইল। শহরে একটি হত্যার বিচার হইল। বিচারে ওলিদ 3 জনের প্রাণদণ্ড দিলেন। এই কারণে মৃত্যু ব্যক্তিদের আত্মীয়গণ বিচার পক্ষপাতমূলক হইয়াছে মনে করিয়া ওলিদের প্রতি ক্ষিপ্ত হইয়া উঠিল এবং তাহারা এর প্রতিশোধ লইবে বলিয়া প্রতিজ্ঞা করিল। ইসলামে মদ্যপান নিষেধ, উহার চেয়ে মারাত্মক অপরাধ নাই। ওলিদের মদ্যপানের অভ্যাস ছিল। কিছুদিন পর একদিন তিনি মদ্যপান করিয়া বিভোর হইয়া ঘুমাইয়া পড়িলেন। তাহার বিরোধী লোকেরা কোনো এক কৌশলে তাহার অঙ্গুলি হইতে সরকারি সিলমোহরযুক্ত অঙ্গুলিটি খুলিয়া গেল। অতঃপর একদল লোক মদিনায় যাইয়া খলিফার দরবারে চাক্ষুষ প্রমাণস্বরূপ বিচার প্রার্থী হইল। তাহারা আরও একটি অভিযোগ উপস্থাপন করিল যে একদিন প্রত্যুষে ওলিদ যখন ফজরের নামাজ পড়িতেছিলেন, তখন তিনি মদের নেশায় এমনই বিভোর ছিলেন যে প্রথম 2 রাকাতে সুন্নতের পর সালাম না ফিরাইয়া ফরজ আরম্ভ করিয়া দিলেন। উপস্থিত মুসল্লিগণ
ইমামের এই কার্যে মর্মাহত হন। খলিফা ওসমান অভিযোগগুলি শুনিয়া সাথে সাথেই তাহাকে গভর্নর পদ হইতে বিচ্যুত করিলেন, কারণ শরীয়তের মর্যাদা ক্ষুণ্ণ করা মস্ত বড় অপরাধ। তদুপরি মদ্যপানের কেলেঙ্কারি ইসলামে আর কিছুর সহিত তুল্য হইতে পারে না। এমনও শোনা যায়, খলিফা অলিদের মদিনায় আসার পর বেত্রদণ্ডও ধরিয়াছিলেন। অলিদকে পদচ্যুত করিয়া খলিফা তদস্থলে তাইদ বিন আল আসকে নিযুক্ত করিলেন। আল আস কুরাইশ গোত্রেরই লোক ছিলেন। এই ব্যক্তি একজন সেনানায়ক ছিলেন। তাহার দোষ ছিল যে তাহার ভিতরে আভিজাত্যের অহমিকা ছিল। অকুরাইশদেরকে তিনি হীনমর্যাদার লোক বলিয়া মনে করিতেন। কুফায় বেদুইনদের প্রভাব ছিল বেশি, ইহা দেখিয়া তাহার সহ্য হইল না। বেদুইনগণ স্থানীয় কুরাইশদের নিকট নতি স্বীকার করিত না। এই কারণে ক্রোধান্বিত হইয়া তিনি খলিফাকে লিখিলেন, এখানকার লোকগুলি বেয়াদব, ইহারা নিজ বংশীয়। এদের বেশ কিছু সংখ্যক লোককে আমি লৌহদণ্ড দ্বারা শায়েস্তা করিব। ওই সময় একটি সাধারণ রীতি ছিল এই যে, প্রাদেশিক গভর্নরগণ প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য নাগরিকদের লইয়া আলোচনা সভায় মিলিত হইতেন। এই বৈঠকে রাজনীতি, সমাজনীতি ও ব্যক্তিগত বিষয় আলোচনা হইত। নাগরিকগণ মন প্রাণ খুলিয়া তাহাদের মনের কথা ব্যক্ত করিতেন। এইরূপে এক সভায় গভর্নর বলিলেন, তোয়াদ উপত্যকাটি একচেটিয়া কুরাইশদের রক্ষিত উদ্যান। ইহা শুনিয়া অকুরাইশগণ, বিশেষ করিয়া ইয়ামেনের অধিবাসীগণ উত্তেজিত হইয়া চিৎকার করিতে করিতে বলিল, তবে কি আমাদের সাহায্য ছাড়াই কি কুরাইশগণ এই উদ্যানগুলি দখলে আনিতে পারিয়াছে? একজন যুবক গভর্নরকে সমর্থন করিতে যাইয়া বেদম মারপিট খাইল। গভর্নরের দেহরক্ষীগণ উত্তেজিত জনতাকে থামাইতে যাইয়া অপদস্থ হইল। গভর্নর ক্রোধান্বিত আখি ঘুরাইয়া বৈঠক ত্যাগ করিয়া চলিয়া গেলেন। এই ঘটনার পর হইতে তিনি তাহার এই রকম বৈঠকে আসেন নাই। সাইদের এই ব্যবহারে নানা প্রকার সুযোগ ছড়াইয়া পড়িল। ক্রমে ক্রমে গণবিক্ষোভ শুরু হইয়া গেল। সর্বত্র রাষ্ট্রবিরোধী আলাপ আলোচনা হইতে লাগিল। অবস্থা নেহাত খারাপ দেখিয়া তাইদ মদিনায় খলিফাকে জানাইতে বাধ্য হইলেন। খলিফা ওসমান এই পরিস্থিতি অবগত হইয়া মহা চিন্তায় পড়িলেন। তিনি সঙ্গে সঙ্গে সাইদকে অপসারণ করিলেন। হিজরি 24 সনে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীকে বসরার গভর্নর নিযুক্ত করেন। বহুদিন শাসনকার্য চলিবার পর তাহার আচরণে বৈষম্য দেখা দিয়াছিল। কিছু সংখ্যক লোক তাহার প্রিয় ভাজন হইয়া বিশেষ সুবিধা ভোগ করে, আবার বহু লোক তাহার ব্যবহারে অসুবিধা ভোগ করে। তিনি বহু কাজ তাহার খেয়াল খুশি মতো করিতে থাকেন। ইহাতে জনগণ অতিষ্ঠ হইয়া ওঠে। অবশেষে গভর্নরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করিতে শুরু করে। এমনকি কার্দুনে একদল লোক তার বিরুদ্ধে বিদ্রোহী হয়। বিশেষ একদল লোক তাহার বিরুদ্ধে অভিযোগ খুঁজিতে থাকে। হঠাৎ একদিন তাহাদের এই সুযোগ মিলিয়া গেল। একদিন তিনি মসজিদে জিহাদ বিষয়ে উপদেশ দিতেছেন। তিনি বলিতেছিলেন, আল্লাহর পথে যুদ্ধে যাইতে পদব্রজে যাওয়া উচিত। অশ্ব বা উঠে চড়িয়া যাওয়া ঠিক নয়। আরাম আয়েশ পরিহার করিয়া সকলেরই কষ্ট স্বীকার করা উচিত। এই বক্তৃতার পর অধিকাংশ ধর্মভীরু পায়ে হাঁটিয়া যুদ্ধে যাইতে থাকেন। এমনকি অনেকের অশ্ব তৈয়ার থাকিলেও তাহারা পায়ে হাঁটিয়া যায়। কিন্তু কিছু সংখ্যক লোক তাহাদের নেতার যুদ্ধে যাত্রা না দেখা পর্যন্ত নিজের নীতি বদলায় না। পরদিন যোদ্ধাগণ যুদ্ধে যাওয়ার জন্য গভর্নরের প্রাসাদের সামনে একত্রিত হইল। তাহারা দেখিল গভর্নর স্বয়ং একটি তুর্কি ঘোড়ায় চড়িয়া প্রাসাদ হইতে বাহির হইতেছেন, আর তাহার সরঞ্জাম বোঝায় 40টি খচ্চর সারিবদ্ধভাবে যাইতেছে। তখন লোকজন তাহার নিকটে যাইয়া অশ্বের লাগাম ধরিয়া কহিল, জনাব, আপনার কথা ও কার্যে মিল নাই কেন? লোককে যে উপদেশ দেন নিজে তাহা পালন করিয়া চলেন না কেন? আপনি আমাদেরকে চড়িবার জন্য এই বাহনগুলি দেন, নিজে হাঁটিয়া যুদ্ধক্ষেত্রে যাইয়া দৃষ্টান্ত স্থাপন করুন। শুনিয়া আবু মুসা লোকদিগকে ধমকাইয়া উঠিলেন। তাহাদের কথাগুলির কোনো সন্তোষজনক জবাব দিলেন না। এই ঘটনার পর একদল লোক মদিনায় যাইয়া খলিফার নিকট তাহার বিরুদ্ধে আরও কতগুলি অভিযোগসহ নালিশ করিল এবং তাহাকে গভর্নর পদ হইতে অপসারণ করিবার দাবি জানাইলেন। খলিফা জনগণের এই দাবি উপেক্ষা করিতে পারিলেন না। তিনি তখনই তাহাকে পদচ্যুত করিলেন। 29 হিজরি আবু মুসা বসরার গভর্নর পদ হইতে অপসারণ হইল। অতঃপর
খলিফা জনৈক অখ্যাত ও অজ্ঞাত এক ব্যক্তিকে বসরার গভর্নর পদে অধিষ্ঠিত করেন। তদন্ত ও প্রমাণাদি ব্যতীত খলিফা কতিপয় লোকের কথায় একজন প্রধান ও বিচক্ষণ শাসককে পদচ্যুত করায় খলিফা ওসমান জনগণের সমালোচনার পাত্র হইলেন। তিনি লোকের নিন্দাভাজনও হইলেন। যাহাকে তিনি ক্ষমতায় বসাইলেন তাহার নাম আবদুল্লাহ বিন আমির। তিনি বসরার মতো এলাকায় শাসন পরিচালনার যোগ্য ছিলেন না। এমত অবস্থায় খলিফা তাহার যুবক মামাতো ভাই উবাইদুল্লাহ ইবনে আমিরকে গভর্নর পদে নিয়োগ করিলেন। উবাইদুল্লাহ নিয়োগের কথা শুনিয়া আবু মুসা তথাকার লোককে বলিয়াছিলেন, যাও, এইবার তোমাদের মনের মতো কর আদায়কারী লোক মিলিয়াছে, যার আত্মীয় স্বজনের সংখ্যা অসংখ্য। তিনি এই সব লোকের নিয়োগের দ্বারা তোমাদিগকে ধন্য করিতে পারিবে। আবদুল্লাহ ইবনে আমির একজন ভীষণ প্রকৃতির ও স্বজন প্রীতির শাসনকর্তা ছিলেন। তিনি অল্প দিনের মধ্যেই উচ্চ উচ্চ পদগুলি, এমনকি সামরিক বিভাগের উল্লেখযোগ্য পদগুলি আত্মীয় স্বজন দ্বারা পূর্ণ করিলেন। তাহার কঠোর শাসন নীতি জনগণের মনে ত্রাসের সঞ্চার করিল। তিনি একজন বীর যোদ্ধা। যুদ্ধের ময়দানে সেনাবাহিনীর অগ্রভাগে থাকিয়া স্বয়ং অসি চালনা করিতেন। এই দিক দিয়া তিনি একজন দুর্ধর্ষ। এই কারণে বসরার লোক ভয়ে খলিফা ও তাহার বিরুদ্ধে সমালোচনা করিতে সাহসী হইল না। আফ্রিকায় বিজয় অভিযান। হযরত ওসমানের খেলাফতকালে উত্তর আফ্রিকায় গ্রিকগণ মুসলমানদের উপর চরম আঘাত হানার জন্য প্রস্তুতি গ্রহণ করে। উত্তর আফ্রিকায় গ্রিকদের সামরিক ঘাঁটি ছিল ত্রিপলি। এইখানে তাহারা বিপুল সৈন্য সমাবেশ করে। তাছাড়া অন্যান্য এলাকা ব্যাপীও তাহারা শক্তি সঞ্চয় করিতে থাকে। খলিফা ওসমান এই সংবাদ অবগত হইয়া আবদুল্লাহকে উত্তর আফ্রিকায় অভিযান চালাইবার জন্য নির্দেশ দেন। আবদুল্লাহ ৩৪,০০০ সৈন্য লইয়া যাত্রা করিলেন। হিজরি ২৫ সনে আবদুল্লাহ ত্রিপলি আক্রমণ করিয়াছিলেন। নানান কারণে তাহার জয়লাভে বিলম্ব হয়। এইবার তিনি গ্রিকদের যুদ্ধায়োজনের সংবাদ শুনিয়া সামনের দিকে আগাইয়া চলিলেন। ত্রিপলি যাইবার পথে তিনি বিনা যুদ্ধে পার্কা নামক স্থানটি দখল করিয়া ত্রিপলিতে ঢুকিয়া পড়িলেন। তখন ত্রিপলির শাসক ছিলেন গ্রিগেরিয়াস। তিনি বাইজান্টাইনের সম্রাটের নিকট আরও সৈন্য চাহিয়া পাঠাইলেন। অতি শীঘ্র সমুদ্রপথে আরও সৈন্য আসিয়া গেল। গ্রিক বাহিনীর সৈন্য সংখ্যা তখন প্রায় ১,২০,০০০ দাঁড়াইল। এই বিরাট গ্রিক বাহিনী লইয়া গ্রিগেরিয়াস মুসলিম সেনাপতি আবদুল্লাহর গতিরোধ করিয়া দাঁড়াইলেন। এই খবর যথাসময়ে খলিফার নিকট মদিনায় পৌঁছাইয়া গেল। তিনি তখনই মদিনা হইতে একদল সৈন্য ত্রিপলিতে প্রেরণ করিলেন। এই বাহিনীতে হযরত আবু বকর, আব্বাস ও জুবাইরের পুত্রগণও ছিলেন। উভয় পক্ষে তুমুল যুদ্ধ আরম্ভ হইয়া গেল, কিন্তু কোনো পক্ষই পরাজয় স্বীকার করিতেছে না। একাধারে কয়েক মাস যুদ্ধ চলিল, কোনো পক্ষই পিছনে হটিতেছে না। এমনই সময় গ্রিক সেনাপতি গ্রিগেরিয়াস ঘোষণা করিলেন, যে ব্যক্তি মুসলিম সেনাপতির খণ্ডিত শির আনিয়ে দিতে পারিবে তাহাকে আমার অপরূপ সুন্দরী কন্যাসহ ১,০০,০০০ সৈন্য মুদ্রা বকশিস দেওয়া হইবে। এই ঘোষণায় শত্রু শিবিরে উত্তেজনা দেখা দিল, আর মুসলিম শিবিরে উদ্বেগ পরিলক্ষিত হইল। এমনি সময় মদিনা হইতে জুবাইরের বহু সংখ্যক সৈন্য লইয়া তথায় উপস্থিত হইলেন। তিনি রণক্ষেত্রে যাইয়া দেখিলেন সেনাপতি আবদুল্লাহ রণক্ষেত্রে নাই। ইহা দেখিয়া জুবাইর রাগিয়া গেলেন। তিনি খবর লইয়া জানিলেন যে সেনাপতি আবদুল্লাহ শিবিরে অবস্থানরত। এই কথা শুনিয়া জুবাইর বলিলেন, তবে শিবির কি মুসলিম সেনাপতির যুদ্ধক্ষেত্র? তিনি আবদুল্লাহর কাছে তাড়াতাড়ি গেলেন। জুবাইর কিছু বলিবার পূর্বেই আবদুল্লাহ তাহার নিকট সমস্ত পরিস্থিতি ব্যাখ্যা করিলেন। শুনিয়া জুবাইর মৃদুমন্দ হাসিয়া বলিলেন, আপনিও জানাইয়া দেন নাই? যে ব্যক্তি গ্রিক সেনাপতির মস্তক দ্বিখণ্ডিত করিয়া আমার সম্মুখে আনিতে পারিবে তাহাকে গ্রিক সেনাপতির সুন্দরী কন্যাসহ ১,০০,০০০ স্বর্ণ মুদ্রা প্রদান করা হইবে। জুবাইরের প্রস্তাবে আবদুল্লাহ খুশি হইয়া তখনই ঘোষণা করিয়া দিলেন। অতঃপর নিজেও যুদ্ধে চলিলেন। কয়েকদিন অবিরাম যুদ্ধের পর অবশেষে গ্রিক সেনাপতির খণ্ডিত শির মুসলিম শিবিরে চলিয়া আসিল এবং সেনাপতির কন্যা অপরূপ সুন্দরীকে বন্দিনী অবস্থায় আনা হইল। সেনাপতির পতনে গ্রিক সেনাদের মনে হতাশার সৃষ্টি হইল। তাহারা জয়ের আশা ছাড়িয়া পালাইতে লাগিল এবং সফেতুল্লাহ নামক শহরে আশ্রয় লইল। মুসলিম বাহিনী সেই শহরও অবরোধ করিলেন এবং শেষ পর্যন্ত দখল করিয়া ফেলিলেন।
তখন নিরুপায় হইয়া গ্রিক বাহিনী সন্ধি করিতে বাধ্য হইল এবং উত্তর আফ্রিকার এক বিরাট অংশ মুসলমানদের দখলে ছাড়িয়া দিয়া কোনো ক্রমে আত্মরক্ষা করে। 647 খ্রিস্টাব্দে এই ঘটনা সংঘটিত হয়। অতঃপর সেনাপতি আবদুল্লাহ গ্রিক সেনাপতির কন্যাকে লইয়া মহা মুশকিলে পড়িলেন, কারণ কেহই কন্যাকে গ্রহণ করিতে রাজি হয় না। অগত্যা তিনি জুবায়েরকে এই সমস্যার কথা জানাইলেন। জুবায়েরই গ্রিক সেনাপতির মস্তক দ্বিখণ্ডিত করিয়াছিলেন, কিন্তু তিনি পুরস্কার ও কন্যার পাণিগ্রহণে রাজি হইলেন না। তিনি বলিলেন, এই তরবারি ইসলামী সেবার জন্য কোনো ধন রত্ন বা সুন্দরী নারীর মোহে এই তরবারি নতি স্বীকার করিবে না। সেনাপতি আবদুল্লাহ বহু চেষ্টা করিলেন, কিন্তু কেহই কন্যাকে ও পুরস্কার গ্রহণে রাজি হইল না। তখন আবদুল্লাহ কন্যাকে মুক্তি দিয়া গ্রিসের মধ্যে পাঠাইয়া দিলেন। অতঃপর আবদুল্লাহ মুসলিম সেনাদলকে ছোট ছোট দলে ভাগ করিয়া ট্রিপলির বিভিন্ন এলাকায় প্রেরণ করিলেন। ক্ষুদ্র ক্ষুদ্র রাজাগণ বিনা যুদ্ধে মুসলিম বাহিনীর বশ্যতা স্বীকার করিলেন এবং যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 25 লক্ষ স্বর্ণমুদ্রা প্রদান করিয়া সন্ধি করিলেন। ইহার পর মুসলমানগণ আলজেরিয়া ও মরক্কো অধিকার করিলেন। এই দুই স্থান অধিকার করিবার পর মুসলিম বাহিনী স্পেন বিজয় করিবার জন্য খলিফার নিকট অনুমতি চাহিলেন। খলিফা অনুমতি দিলেন এবং মদিনা হইতে আবদুল্লাহ বিন নাফে বিন হাসিম ও আবদুল্লাহ বিন নাফে বিন আবদে কায়েস নামক বীর যোদ্ধাকে মুসলিম বাহিনীর সাহায্যের জন্য পাঠাইয়া দিলেন। তাহারা সহ মুসলিম দল পশ্চিম দিকে আরো অগ্রসর হইয়া কিছু এলাকা দখল করিলেন। ইহার পর তাহারা সমুদ্র অতিক্রম করিতে না পারিয়া স্পেন বিজয় স্থগিত রাখিয়া মিশরে প্রত্যাবর্তন করিলেন। সেনাপতি আবদুল্লাহ এই বিজিত এলাকায় শাসক হিসেবে আবদুল্লাহ বিন নাফে বিন আবদে কায়েসকে নিযুক্ত করিলেন। এই যুদ্ধে মুসলিমগণ বিপুল ধনরত্ন লাভ করিয়াছিল। আবদুল্লাহ যুদ্ধলব্ধ মালামাল মদিনায় 5 ভাগের 1 ভাগ পাঠাইয়া দিলেন। খলিফা উহা বাইতুল মালে জমা না করিয়া আবদুল্লাহকে পঞ্চমাংশের 1 অংশ দান করিলেন। বাকি অংশ মারওয়ানের নিকট নামে মাত্র বিক্রি করিলেন। এই ব্যাপারে খলিফার প্রতি জনমনে অসন্তোষ দেখা দিল। ইহা দেখিয়া খলিফা পুনরায় আবদুল্লাহর নিকট হইতে সেই অর্থ ফেরত হইলেন এবং বাইতুল মালে জমা দিলেন। আরব ইতিহাসে প্রথম মুসলিম নৌসেনাপতি হিসেবে আবদুল্লাহর খ্যাতি চতুর্দিকে ছড়াইয়া পড়িল। ভূমধ্যসাগরে জলযুদ্ধে তাহার অভাবিত যোগ্যতার ফলে সাগর এলাকায় মুসলিম অধিকার আশাতীত রূপে বিস্তার লাভ করিল। ভূমধ্যসাগরের গ্রিক নৌবহর মুসলমানদের জন্য আশঙ্কার কারণ হইয়া দেখা দিল। গ্রিকগণ যে কোনো সময় মুসলমানগণকে জলপথে আক্রমণ করিতে পারে। আশঙ্কায় সিরিয়ার গভর্নর মুয়াবিয়া একটি নৌবাহিনী গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করিলেন, কারণ সাইপ্রাস দ্বীপে গ্রিকদের বিশাল নৌবহর ছিল। তাহাদের পূর্বাঞ্চলীয় রণপথসমূহের সর্ববৃহৎ ঘাঁটি ছিল এই সাইপ্রাসে। সিরিয়া হইতে মাত্র 60 মাইল দূরে এই দ্বীপ। খলিফা ওমরের নিকট 27 হিজরিতে তিনি নৌবাহিনী গঠনের দাবি জানান। তখন পর্যন্ত মুসলমানদের কোনো নৌবাহিনী ছিল না, তাহারা স্থল বাহিনী দিয়াই যুদ্ধ করিত। খলিফা ওসমান মুয়াবিয়ার অনুরোধে শেষ পর্যন্ত সম্মত হইলেন। তিনি বলিলেন, তুমি সাইপ্রাস দ্বীপে অভিযান পরিচালনা করো, তাহাতে আমার আপত্তি নাই, কিন্তু যেই সব সৈন্য স্বইচ্ছায় জলযুদ্ধে যোগ দিবে কেবল তাহাদিগকে নিয়েই নৌবাহিনী গঠন করো, তাহাকেও জোর জবরদস্তি করিও না। 649 খ্রিস্টাব্দে মুয়াবিয়া নৌবাহিনী গঠনের কাজে লাগিয়া গেলেন। অল্পদিনের মধ্যে তিনি বিরাট এক নৌবাহিনী গঠন করিলেন এবং নৌসেনাপতি রূপে আবদুল্লাহ বিন কায়েসকে নিযুক্ত করিলেন। আবদুল্লাহর নেতৃত্বে রোমান শাসনাধীন সাইপ্রাস দ্বীপের বিরুদ্ধে প্রথম মুসলিম নৌবহর প্রেরিত হইল। আলেকজান্দ্রিয়া হইতে আবদুল্লাহ মিশরীয় এবং আরবীয় সৈন্য বোঝাই কতিপয় রণতরী সংগ্রহ করিয়া লইলেন। সেই বৎসরই অতি সহজেই সাইপ্রাস মুসলমানদের পদানত হয়। অতঃপর রোমানদের নিকট হইতে 651 খ্রিস্টাব্দে রোডস দ্বীপও অধিকার করে। সাইপ্রাস পতনের 3 বছর পরে ইপ্রিকিয়া পোতাশ্রয় হইতে বিতাড়িত ভূমধ্যসাগরে ভীষণভাবে সশস্ত্র রোমানগণ 500 যুদ্ধজাহাজ সম্মিলিত এক রণপথ বহর সংগ্রহ করিয়া আরবদের সহিত যুদ্ধ করিতে উদ্যত হইল। সেনাপতি আবদুল্লাহ রোমানদের প্রতিদ্বন্দ্বিতায় যথার্থ প্রত্যুত্তর দিতে দৃঢ় সংকল্প গ্রহণ করতেন। রোমক
ও মুসলিম বাহিনীর মধ্যে বিরাট যুদ্ধ সংঘটিত হইল। অবশেষে 652 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী নৌযুদ্ধে জয়লাভ করিলেন। আবদুল্লাহর নেতৃত্বে মুসলমানগণ টিউনিসিয়ার দক্ষিণে অবস্থিত কার্থেজ পর্যন্ত জয়লাভ করিয়াছিলেন। 652 খ্রিস্টাব্দে আবদুল্লাহ লোহিত সাগর ও নীল নদের মধ্যবর্তী নুরিয়া অঞ্চলে খ্রিস্টিয়ান প্রজাদের সঙ্গে এক সন্ধি শর্তে আবদ্ধ হইলেন। গ্রিকদের সহিত আবদুল্লাহর 28 হিজরিতে যে সন্ধি হইয়াছিল তাহারা ভঙ্গ করিয়া 31 হিজরিতে পুনরায় মুসলমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় প্রস্তুত হইল। তাহারা পরাজয়ের গ্লানি মুছিয়া ফেলিবার জন্য 600 রণতরী লইয়া যুদ্ধের জন্য সজ্জিত হইল। এমতাবস্থায় সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া খলিফার নিকট সাহায্য চাহিয়া পাঠাইলেন। খলিফা ওসমান মুয়াবিয়ার প্রার্থনায় কালবিলম্ব না করিয়া আবদুল্লাহ ইবনে আবিসারাহকে একটি নৌবাহিনী সহ গ্রিকদের সহিত যুদ্ধ করিতে পাঠাইলেন। আবদুল্লাহর অধীনে রণতরীর সংখ্যা ছিল একেবারেই কম, তাই তিনি মিশরের বন্দরসমূহে ও আফ্রিকার উপকূলে যতগুলি বাণিজ্য পথ পাইলেন সমস্ত লুকুস দখল করিয়া সেগুলোকে সমর উপকরণ দ্বারা সজ্জিত করিয়া লইলেন। এই সামান্য সৈন্য লইয়া তিনি দ্রুত গতিতে সাইপ্রাস অভিমুখে ছুটিলেন। এইদিকে শত্রুদের রণতরীগুলি আলেকজান্দ্রিয়ার অদূরে চলিয়া আসিল। আবদুল্লাহ তাহাদের গতিপথ রোধ করিয়া দাঁড়াইলেন। গ্রিকদের রণতরীগুলি যেন সাগর বক্ষ জড়িয়া আসিতে লাগে। তাহাদের তুলনায় মুসলিম বাহিনীর রণতরীর সংখ্যা ছিল খুবই নগণ্য। প্রত্যুষে উভয় পক্ষের রণতরীতে যুদ্ধের দামাও বাজিয়া উঠিল। দূর হইতে উভয় পক্ষে তীরের যুদ্ধ শুরু হইল। বহুক্ষণ যুদ্ধের পর গ্রিক সৈন্য কাহিল হইয়া পড়িল। তাহাদের যুদ্ধের গতি শ্লথ হইয়া আসিল। এই মুহূর্তে কোনো রকমে তাহারা প্রাণ বাঁচাইবার চেষ্টায় নিয়োজিত রহিল। দিবা অবসানে জীবিত অল্প সৈন্য কোনো রকমে পালাইয়া প্রাণ রক্ষা করিল। তাহাদের সেনাপতি কনস্টান্টাইন তাহার রণতরী লইয়া পশ্চাৎ দিক হইতে সরিয়া পড়িলেন এবং একেবারে সাইরাকিউস দ্বীপে যাইয়া পলায়ন করিলেন। তথাকার গ্রিকগণ তাহার এই কাপুরুষতায় ক্রোধ হইয়া তাহাকে নির্মমভাবে হত্যা করিল। এইবার মুসলমানদের সাইপ্রাস ও রোডস দ্বীপে নিরঙ্কুশ অধিকার সুপ্রতিষ্ঠিত হইল। মুয়াবিয়ার হস্তে ইহার শাসনভার ন্যস্ত করা হইল। এই যুদ্ধের পর হইতে গ্রিকদের সাইপ্রাস নৌঘাটি স্থাপনের সম্ভাবনা চিরকালের জন্য অন্তহিত হইল। অতঃপর আবদুল্লাহ ত্রিপলির বিদ্রোহী ও দমন করিয়া সেখানে শান্তি স্থাপন করিল। এদিকে খলিফার বিরুদ্ধে বিদ্রোহের সূচনা। একদিকে খলিফা ওসমানের দক্ষ ও নিপুণ সেনাবাহিনীর দ্বারা তাহার বিজয় অভিযান ও বিদ্রোহ দমন কার্য দ্রুত গতিতে চলিতে লাগিল। অন্যদিকে ঠিক এমনি সময় খলিফার বিরুদ্ধে দেশের ভিতর একদল লোক ক্ষোভ প্রচারণা এবং বিদ্রোহের শোষণা করিতে শুরু করিল। প্রথমে খলিফার বিরুদ্ধে দাবানল মিশর হইতেই জ্বলিয়া ওঠে। এই ব্যাপারে যাহারা নেতৃত্ব দিতেছেন তাহারা মিশরবাসী না হলেও তাহাদের কার্যস্থল মিশরেই। তন্মধ্যে নিম্নে বিদ্রোহীদের কয়েকজনের সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করিতেছি, যথা মোহাম্মদ বিন আবু বক্কর। এই মোহাম্মদ হইলেন খলিফা আবু বক্করের কনিষ্ঠ পুত্র। আবু বক্করের মৃত্যুর সময় তার সন্তান মোহাম্মদ শিশু ছিলেন। আবু বক্করের মৃত্যুর পর হযরত আলী তাহার বিধবা স্ত্রীকে বিবাহ করেন এবং নাবালক পুত্রকে পুত্রতুল্য মনে করিয়া লালন পালন করেন। ছোটকাল হইতে মোহাম্মদ যথেষ্ট জ্ঞান বুদ্ধি ও বিচক্ষণতার অধিকারী ছিলেন। তিনি আবু বক্করের পুত্র বিবি আয়েশার ভাই হযরত আলীর পালক পুত্র হিসাবে নিজেকে একজন যোগ্য ব্যক্তি বলিয়া মনে করিতেন। এই কারণে কোনো রাজকীয় উচ্চ পদের মোহ তার ছিল, কিন্তু কার্যত তাহা হইল না। খেলাফতের ব্যাপারে হযরত আলীর ব্যর্থতায় তাহার সেই আশা উড়িয়া গেল। তারপর সরকারি পদগুলি একচেটিয়াভাবে উমাইয়াদের দ্বারা পরিপূর্ণ হইতে লাগিল। তন্মধ্যে এমন বহু লোক ছিল তুলনায় তাহার চেয়ে কোনো অংশে শ্রেষ্ঠ নয়। এই কারণে মোহাম্মদ ক্রোধের অধীর হইয়া মদিনা ত্যাগ করত মিশর চলিয়া গেলেন এবং খলিফার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাইতে লাগিলেন। আরেক ব্যক্তি হইলেন মোহাম্মদ বিন আবু হুজাইফা। ইনি একজন সম্ভ্রান্ত বংশীয় যুবক। তাহার পিতা মহানবীর একজন বিশিষ্ট সাহাবা ছিলেন। তাহার পিতার দিক দিয়া তিনি মুসলমান সমাজের বেশ পরিচিত ছিলেন। তাহার দাদাও কুরাইশ সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতা ছিলেন। ইসলামের প্রাথমিক যুগে তাহার পিতা ইসলাম কবুল করিয়া কুরাইশদের অত্যাচার সহ্য করিতে না পারিয়া আবিসিরিয়ায় হিজরত করেন।
পরে তিনি মদিনায় চলিয়া আসেন এবং ইসলামের ঘোর দুর্দিনে তিনি মহানবীর পাশে থাকিয়া তাহার সর্বপ্রকার দুঃখ কষ্টের অংশগ্রহণ করেন। খলিফা আবু বকরের সময় ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হন, কিন্তু আবু হুজাইফার চরিত্র ভালো নয়। একবার মদ্যপানের অপরাধে খলিফা তাহাকে মৃত্যুদণ্ডও প্রদান করেন। শরীয়তের বিধিবিধানে তার কোনো শ্রদ্ধা নাই। একবার খলিফার নিকট তিনি পদপ্রার্থী হইলে খলিফা তাহাকে বলিলেন, তোমার ভিতর যোগ্যতা দেখিতে পাইলে আমি নিশ্চয়ই তোমাকে কোনো পদ দান করিতাম, কিন্তু তোমার ভিতরে কোনো যোগ্যতা দেখিতেছি না। এই উক্তি শুনিয়া যুবক অত্যন্ত দুঃখিত হন এবং মিশরে চলিয়া গিয়া খলিফার বিরুদ্ধে আন্দোলনে শরিক হন। তারা উভয় মিশরে গেলে গভর্নর আবদুল্লাহ ইবনে আমির তা আবার সন্দেহ করিলেন যে ইহাদের কোনো উদ্দেশ্য নাই, ইহারা মদিনা ত্যাগ করিয়া মিশরে আসিয়াছে। তাই তিনি উহাদিগকে ডাকিয়া বলিলেন, তোমরা মিশরে আসিয়াছ ভালো কথা, কিন্তু সাবধান, তোমাদের দ্বারা যেন রাজ্যে কোনরূপ বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। গভর্নরের এই ধমকে তাহারা কেহই দমিবার পাত্র নয়। তাহাদের বিরোধিতামূলক কার্যকলাপ চলিতেই লাগিল। তন্মধ্যে আবু হুজাইফা এমনি ধূর্ত যে প্রকাশ্যে জনসমাবেশে গভর্নরকে অপমানসূচক কথাবার্তা বলিতে লাগিলেন। গভর্নর তাহাকে এই ব্যাপারে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি তার কথা শুনিলেন না। হিজরি 32 সনে খলিফা গভর্নরকে সাইপ্রাস দ্বিতীয় অভিযানে যাইবার জন্য আদেশ করিলেন। গভর্নর তখন উভয় মোহাম্মদকে তাহার সহিত যুদ্ধে যাওয়ার জন্য বলিলেন। মোহাম্মদ আর আবু বকর অসুস্থতার অজুহাত দেখাইয়া মিশরে রহিয়া গেলেন, আর আবু হুজাইফা যুদ্ধে গেলেন। তবে আরব বাহিনীর জাহাজে না উঠিয়া মিশরীয় বিবতী সৈন্যদের জাহাজে উঠিলেন। তাহার উদ্দেশ্য এই, সুযোগে সৈন্যদের মধ্যে খলিফার বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করিবেন। তিনি তাই করিলেন। নানা কথা তুলিয়া সৈন্যদের খলিফার বিরুদ্ধে অনেকটা উত্তেজিত করিয়া তুলিলেন। এইদিকে মোহাম্মদ বিন আবদুল্লাহ মিশরে থাকিয়া জনগণের মধ্যে নানান উত্তেজনাপূর্ণ কথা বলিয়া খলিফার বিরুদ্ধে চাপাইয়া তুলিলেন। গভর্নর যুদ্ধ শেষে তাহাদের এই রাষ্ট্রদ্রোহী কথাবার্তায় অতিশয় ক্রোধ হইলেন এবং ঘোষণা করিয়া দিলেন যে যাহারা এদের কথায় কর্ণপাত করিবে তাহাদেরকে এবং এই দুইজনকে আর কোনো যুদ্ধে নেওয়া হইবে না। গভর্নরের এই ঘোষণায় অবস্থা আরো খারাপ হইল। যুদ্ধে ওই সব লোককে না নেওয়ার দরুন তাহারা যুদ্ধে জয়ের গৌরব ও গনিমতের মাল হইতে বঞ্চিত হওয়ায় এই ব্যাপারে আরো খেপিয়া গেল। ক্রমে ক্রমে মিশরের লোক উভয় মোহাম্মদের প্রচারণার প্রতি বিশ্বাস স্থাপন করিয়া তাহাদের দলে ভিড় জমাতে লাগিত। গভর্নর ইহা দেখিয়া প্রতিকারের জন্য খলিফার প্রতি অনুমতি চাহিয়া পাঠাইলেন। জবাবে খলিফা বললেন, তাহারা উভয়ে সম্মানিত ব্যক্তিদের সন্তান, একজন আবু বকরের পুত্র আয়েশার ভাই, অপরজন প্রখ্যাত সাহাবীর সন্তান। সেহেতু তাহাদের মর্যাদার প্রতি লক্ষ্য রাখিয়া শুধু সৎ উপদেশ দ্বারা যেন তাহাদিগকে সঠিক পথে আনার চেষ্টা করা হয়। গভর্নর খলিফার নির্দেশে তাই করিলেন, কিন্তু তাহারা তাহা মানিল না। তাহারা যেই উদ্দেশ্যে প্রচার শুরু করিয়াছে তাহার কোনো প্রতিকার হইল না। তাহাদের বক্তব্য হইল, খলিফা তার স্বগোত্রীয়দেরকে নানান সুযোগ সুবিধা দিতেছেন আর অন্যদের প্রতি অবহেলা করিতেছেন। দ্বিতীয়, যে সমস্ত প্রাথমিক মুসলমান সীমাহীন দুঃখ কষ্ট ভোগ করিয়াছেন তাহাদেরকে উপযুক্ত পদ না দিয়া যেসব লোক প্রাণ ভয়ে মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করিয়াছেন তাহাদেরকে নানান সুযোগ সুবিধা দেওয়া, আনসার ও মুয়াজিদদের প্রতি তেমন কোনো সুযোগ সুবিধা না দেওয়া ইত্যাদি। লোকগণ যখন তাহাদের এই সব কথা শুনিল তখন তাহারা স্বাভাবিকভাবেই খলিফার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করিত। এমনি সময় আবদুল্লাহ ইবনে সাবার নামক এক ব্যক্তিও উভয় মোহাম্মদের সঙ্গে আসিয়া যোগ দিলেন। ইনি ইয়েমেনের অবিশ্বাসী ইহুদি জাতীয় লোক ছিলেন। খলিফা ওসমানের আমলেই ইনি বাসরায় ইসলাম গ্রহণ করেন। এই লোক হজরত আলীর পরম ভক্ত। তাহাদের যুক্তি হইল, মর্যাদায় আলী নবী অপেক্ষা কম নহে। এই রকম কথাবার্তায় বাসরায় গভর্নর তাহাকে বাসরা হইতে তাড়াইয়া দেন। লোকটার এই গুণ ছিল যে অর্থের ও ক্ষমতার লোভ তাহার নেই। তিনি বসরা হইতে বাহির হইয়া দেশে দেশে ঘুরিয়া আলীর অনুকূলে জনগণকে বুঝাইতে লাগিলেন। মক্কা, মদিনা, কুফা, সিরিয়ায় বেশ কিছু প্রচারণা চালাইয়া অবশেষে তিনি কুফায় গেলেন।
কুফায় হজরত আলীর পক্ষে বহু লোক পাইলেন। অন্যরা অন্যান্য প্রদেশে সুবিধা করিতে না পারিলেও কুফায় ভালো সুবিধা করিতে পারিলেন, কিন্তু সিরিয়ায় তিনি ভালো সুবিধা করিতে পারলেন না। সিরিয়ার লোকেরা মুয়াবিয়ার প্রচেষ্টায় উমাইয়া শাসকদের ভক্ত ছিল, হজরত আলীর প্রতি বিরূপ ভাবাপন্ন ছিল। এই কারণে তথায় বেশি দিন না থাকিয়া তিনি মিশরে চলিয়া গেলেন। মিশরে এই মোহাম্মদকে পাইয়া তাহার সুবিধা হইল। তাহারা আগেই খলিফা ও গভর্নরের বিরুদ্ধে প্রচারণা চালাইয়া জনগণকে এক প্রকার খেপাইয়া তুলিয়াছেন। মিশরে যাইয়া তিনি কতিপয় লোককে লইয়া একটি বিশেষ দল গঠন করিলেন, ইহারা সাবিয়া নামে পরিচিত। ইহাদের মতবাদ হইল, আলীকে আল্লাহর নবী করিমের পার্থিব ও আধ্যাত্মিক সকল ক্ষমতার উত্তরাধিকারী করিয়া সৃষ্টি করিয়াছেন। এই মতবাদ অনুযায়ী আবু বকর, ওমর, ওসমান খেলাফতের ব্যাপারে বহু লোকের মনে একটা প্রশ্ন জাগে। ইবনে সাবা আরও প্রচার করিতেন, দুনিয়াতে এই যাবৎ যে কয়েক হাজার নবীর আবির্ভাব হইয়াছে, তাহাদের প্রত্যেকের সাথেই আল্লাহ একজন করিয়া কর্মসূচি পাঠাইয়াছেন। হজরত মুসা ও হজরত হারুন ইহাদের একটি প্রমাণ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার শেষ নবী এবং আলী ছিলেন তাহার শেষ কর্মসচিব। ইবনে সাবা শুধু মিশরে নয়, অন্যান্য দেশেও তাহার এই মতবাদ প্রচার করিতেন এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের সহিত পত্রালাপ করিতেন এবং তাহাদিগক নিজের মতবাদের দিকে আকৃষ্ট করিতে চেষ্টা করিতেন। তাহার মতবাদ দ্বারা লোকে এই শিক্ষা লাভ করিল যে প্রত্যেক পয়গম্বরের ভেতরে যে আধ্যাত্মিক শক্তি আল্লাহ দান করিয়াছেন, তাহা তাহার মৃত্যুর পর অন্যজনের মধ্যে সেই শক্তি প্রবেশ লাভ করে। সুতরাং নবীর মৃত্যুর পর সেই ব্যক্তি হজরত আলীর মধ্যে প্রবেশ করিয়াছে। এইরূপ প্রচারের ফলে মিশরে খলিফার প্রতি জনগণের আস্থা হ্রাস পাইতে থাকে। বিশেষ করিয়া খলিফার কার্যকলাপে গুণীর প্রতি অবহেলা ও স্বজনপ্রীতির যে নিদর্শন দেখা গেল, তাহাতে হজরত আলীর মতো একজন মহান ব্যক্তিত্ব ও নির্মল চরিত্রের ব্যক্তিকে সামনে দেখিয়া অনেকের ভিতরে কথা জাগে যে খলিফা ওসমানের স্থলে হজরত আলী খলিফার আসনে থাকিলে তাহারা সুশাসনের অধিকারী হইবে। পূর্বেই বর্ণনা করিয়াছি যে খলিফা ওসমান খেলাফতি লাভ করিবার পর প্রথম বৎসর খলিফা ওমরের শাসন ব্যবস্থায় কোনরূপে হস্তক্ষেপ করেন নাই, কিন্তু দ্বিতীয় বৎসর হইতে কিছু কিছু রদবদল আরম্ভ করিলেন। তিনি প্রাদেশিক গভর্নরদেরকে অনেক স্থলে বদল করিলেন। এই সমস্ত রদবদলের পিছনে যে কোনো কারণ ছিল না এমন নয়। এই কারণের মধ্যে কোনোটা জনগণের মধ্যে স্বীকৃতি পাইয়াছে, আবার কোনোটা পায় নাই। অবশ্য রাজ্যের শাসন অবস্থার জন্য গভর্নর বদল করা এমন অস্বাভাবিক কিছু নয় এবং পুরাতন গভর্নরের পরিবর্তে যদি নতুন গভর্নর আসিয়া ন্যায় নীতি ও যোগ্যতার মাধ্যমে কাজ করে তবে তো ভালো কথা। তাহা না হইলে যদি নতুন গভর্নর অনাচারী ও অত্যাচারী হন, তা হইলে জনগণ ক্রোধ এবং বিরক্ত না হইয়া পারে না। খলিফা ওসমানের বেলায়ও তাই হইয়াছিল। নবনিযুক্ত গভর্নরদের অধিকাংশই ছিল উমাইয়া গোত্রের লোক এবং তাহার আত্মীয় স্বজন। ইহাদের ভিতরে উমাইয়া সুলভ ব্যক্তি, আত্মলিপ্সা, অহমিকা এবং প্রভুত্ব প্রিয়তা ছিল। এই স্বভাবের কারণে ইহারা কখনো জনপ্রিয় হইতে পারে নাই। দেশের জনগণ তাহাদের আচরণে ব্যথিত। এই ব্যাপারে খলিফা ওসমানকে সম্পূর্ণ দায়ী করা যায় না। একে তো সরল চিত্ত, তদুপরি বার্ধক্য প্রকৃত খলিফা দেশের শাসন ব্যবস্থায় ধূর্ত মারওয়ানের উপরই নির্ভর করিতেন। এই লোকটি উমাইয়া বংশেরই লোক। ন্যায় অন্যায় তাহার মধ্যে ছিল বলিলেও চলে। তিনি খলিফাকে ভুল পথে চালাইয়াছিলেন। তাহার লক্ষ্য ছিল উমাইয়া বংশকে মুসলিম রাষ্ট্রের স্থায়ী ক্ষমতায় প্রতিষ্ঠিত করা। বিশ্বনবী হাশিমি গোত্রের জন্মলাভ করাতে ওই গোত্রের সুনাম ও সম্মান সারা জাহানে ছড়াইয়া পড়ে, কিন্তু ইহা উমাইয়াদের সহ্য হইল না। তাহারা এই তুষের আগুনের ভিতরে ভিতরে জ্বলিত। মারওয়ানের উদ্দেশ্য ছিল উমাইয়াদের লুপ্ত গৌরব এই পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠা করা। খলিফা ওসমান একজন সরল প্রকৃতির লোক। তিনি ধূর্ত মারওয়ানের এই উদ্দেশ্য ধরিতে পারেন নাই। তিনি নিজেকে যেমন সরল মনে করিতেন, অপরকেও তেমনি সরল ভাবিতেন। এই কারণে ইহাও দেখা গিয়াছে যে মারওয়ানের ব্যাপারে কোনো কোনো সময় তাহার নিকট অভিযোগ আসিলেও তিনি তেমন আমল দেন নাই। অনেকে মনে করিত মারওয়ান তাহার স্বগত এবং ঘনিষ্ঠ আত্মীয় বলিয়া তিনি তাহার প্রতি দয়া ও দুর্বলতা প্রদর্শন করিয়াছেন। তবে এই মারওয়ানি যে তাহার
দুঃখজনক পরিণতির জন্য দায়ী এতে মোটেই সন্দেহ নাই। তবে এই কথা সত্য যে খলিফা ওসমানের উদ্দেশ্যে কোনো প্রকার কপটতা বা অসাধুতা ছিল না। খলিফা ওসমান হযরত ওমরের শাসন নীতির কিছু কিছু রদবদল করিয়াছিলেন। ওই সময় প্রদেশের গভর্নরদেরকে প্রায় যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকিতে হইত। কোনো কোনো সময় তাহারা নিজেরাই যুদ্ধক্ষেত্রে যাইয়া যুদ্ধ করিতেন। খলিফা হযরত ওসমান ইহা লক্ষ্য করিয়া প্রতিটি প্রদেশকে কয়েকটি জেলায় পরিণত করেন। প্রতিটি জেলার জন্য গভর্নরদের অধীনে একজন করিয়া জেলা প্রশাসক নিয়োগ করিয়া দেন। ইহারা জনগণের সাথে অবাধে মেলামেশার সুযোগ পাইতেন। মামলা মোকদ্দমার বিচার ব্যবস্থা সহজ করিতেন। এতদ্ব্যতীত সেনাবাহিনীর ব্যাপারেও তিনি কিছু রদবদল করেন। প্রত্যেক সেনাবাহিনীর প্রধানদের অধীনে কতিপয় মধ্যবিত্ত সেনানায়কের পদ সৃষ্টি করেন। এইসব সেনানায়কগণ নিজ নিজ সৈন্যদের মধ্যে ঐক্য শৃঙ্খলা রক্ষা করিতেন এবং তাহাদের দ্বারা প্রধান সেনাপতির হুকুম পালন করার ব্যবস্থা করিতেন। এইভাবে খলিফা ওসমান হযরত ওমরের শাসন নীতির কিছু কিছু রদবদল করিলেও তিনি জনগণের হিতার্থের এইসব করিয়াছিলেন। উহা তাহার দূরদর্শিতারই পরিচায়ক। বহুমুখী জনকল্যাণমূলক কাজ করিয়া খলিফা ওসমান শেষ পর্যন্ত দেশের জনগণের মন জয় করতে পারিলেন না। অবশ্য তাহার ব্যবস্থাপনার কোনরূপ ত্রুটি ছিল না, কিন্তু তাহার একটি ভুলের জন্য সবকিছু অর্থহীন হইয়া পড়িল। তিনি জেলা প্রশাসক ও মধ্যবর্তী সামরিক কর্মচারীদের নিয়োগের মালিক করিয়া দিলেন গভর্নর এবং প্রধান সেনাপতিগণকে। এই সেনাপতিগণ প্রায় সবই ছিলেন উমাইয়া গোত্রের লোক। ইহারা নিজেদের ইচ্ছামতো লোক নিয়োগ করতেন। নির্বাচনে একচেটিয়া ভাবে উমাইয়া বংশের লোকগণ ওই সব পদে ঢুকিয়া পড়িলেন। যোগ্য এবং চরিত্রবান লোক বর্তমান থাকিতে অসৎ এবং স্বার্থপর লোকদের দ্বারা মুসলিম রাষ্ট্রের মধ্যবর্তী শাসক এবং সেনাপতিদের পদসমূহ পূরণ হইল। ইহার ফল মারাত্মক আকার ধারণ করিল। অবস্থা এমন হইল যে শাসকদের অত্যাচারে প্রজাগণ অতিষ্ঠ হইয়া উঠিল। জালিম শাসকদের শোষণ ও জুলুমের বিরুদ্ধে তাহাদের আর্তনাদ ক্রমাগত মদিনায় আসিয়া পৌঁছতে লাগিল। কিন্তু উমাইয়াদের প্রধান হিতৈষী মারওয়ানের কূটচক্রান্তে খলিফার নিকট হইতে প্রজাদের প্রতিকার লাভের সকল প্রচেষ্টায় ব্যর্থ পর্যবেসিত হইল। তাহাদের স্বজনপ্রীতি ও স্বগোত্রীয়দের প্রতি সহানুভূতি সীমা অতিক্রম করিয়াছিল। এই কারণে ইসলামের স্বর্ণযুগের গৌরবোজ্জ্বল ললাটে কলঙ্কের মসি রেখা তাহার সময় অঙ্কিত হইল। বিভিন্ন কারণে প্রজাদের মধ্যে অসন্তোষ যখন দানা বাঁধিয়া উঠিতে থাকে, তখন একদিন হযরত আলী খলিফার নিকট আসিয়া প্রজাদের মনোভাব তাহার নিকট ব্যক্ত করিলেন এবং ভাবী দুর্যোগময় পরিস্থিতি এড়াইবার জন্য কতগুলি পরামর্শ দান করিলেন। হযরত আলী সৎ পরামর্শ খলিফা গ্রহণ করিলেন না। তিনি মনে করিলেন খলিফা হিসেবে আত্মীয় স্বজনের দিকে খেয়াল করার অধিকার তাহার আছে। হযরত আলী আরও বলিলেন, হযরত ওমর এমন লোক ছিলেন যে কেহ তিল পরিমাণ ন্যায়নীতির গণ্ডি হইতে সরিয়া গেলেই তিনি তাহার দণ্ডবিধান করিতেন। কিন্তু আপনার বেলায় তো তাহা হইতেছে না। আপনার আত্মীয় স্বজনের প্রতিও আপনি কঠোর হইতে পারিতেছেন না। মুয়াবিয়া সম্পর্কে আপনি একটু সাবধান হন। মুয়াবিয়া খলিফা ওমরকে যেরূপ ভয় করিতেন, একজন গৃহভৃত্যও তার চেয়ে বেশি কম ভয় করিতেন। আর আপনার ও মুয়াবিয়ার সম্পর্ক তো তেমন নয়। হযরত আলী খলিফাকে এইভাবে চক্ষু দেখাইয়া দেওয়ার পরও খলিফা মোহভঙ্গ হওয়া তো দূরের কথা, খলিফা আরও উল্টো হযরত আলীকে গরিবের বিপদ বর্ণনাকারী বলিয়া দোষারোপ করিতেন। খলিফা হযরত আলীর উপদেশ গ্রহণ করুক আর না করুক, হযরত আলী মুসলিম রাষ্ট্র ও খলিফার মঙ্গলের জন্য সব সময় উপদেশ দিবার চেষ্টা করিতেন। অন্যান্য প্রধান ও বিজ্ঞ সাহাবীগণ কিন্তু খলিফার প্রতি তীব্র সমালোচনা করিতেন। তাহারা তাহাকে পক্ষগত দোষে দোষী সাব্যস্ত করিতেন। ইহাতেও খলিফা যে সঠিক পথের সন্ধান পাইলেন না, তাহার কতগুলি কারণ ছিল। ওমরের আমলে দেশ যেরূপে আর্থিক অসচ্ছলতায় ছিল, ওসমানের আমলে এমন ছিল না। আরব জাতি দুনিয়ার বহু ঐতিহ্যবাহী প্রাচীন জাতির সংস্রবে আসিয়া তাহাদের প্রাচীন জাতির শান-শওকত, সভ্যতা ও জীবনযাত্রা প্রণালীর সহিত পরিচিত হন। ওই সব জাতির আহার্য পোশাক, বাড়িঘর, ধনরত্নের মোহ আরবদিগকে মুগ্ধ আকৃষ্ট করিয়াছিল। তাহাদের ছিল খেজুর পাতার ছানি, জীর্ণ কুটির, সাধারণ মামুলি পোশাক পরিচ্ছদ, আর প্রধান খাদ্য ছিল খুরমা। ওই সবের সহিত তুলনা করিলে কিছুই না। তাহারা অধিকাংশ স্থানে ধর্মের বদলে আর্থিক আকর্ষণে
তাহাদের জয়ের উন্মাদনা বাড়িয়া চলিল। তাহাদের আশা আকাঙ্ক্ষা সবই ছিল আত্মকেন্দ্রিক। তাহাদের মধ্যে স্বাদ মোহ উপভোগের দুর্বার আকাঙ্ক্ষা বর্তমান ছিল। কোনো বাধা নিষেধই মানিতে তাহারা প্রস্তুত ছিল না। বিশেষ করিয়া আরবের দূরপ্রান্তিক অধিবাসীরা ও মক্কার সেই দাম্ভিক কুরাইশগণ, যাহারা দীর্ঘদিন পিতৃপুরুষের ধর্মে অটল থাকিয়া শেষ মুহূর্তে ইসলাম গ্রহণ করিয়াছিল, শুধু আত্মরক্ষা স্বার্থোদ্ধার পদোন্নতির লালসায় মুসলিম সাজিয়াছিল। এই সব লোকই জীবনকে উপভোগের জন্য আগাইয়া আসে বেশি। তাহাদের মনে ইসলামের মূল মন্ত্র প্রবেশ করিবার পূর্বেই মহানবী ইন্তেকাল করেন। এতদ্ব্যতীত হিজরত পূর্বে দুঃখের দিনগুলি এবং মুহাজির আনসারদের সেই অচিন্তনীয় আত্মত্যাগ সমস্তই এই যুগের তরুণদের নিকট কল্পিত কাহিনীর মতো। রসুলের যুগের মানুষের মনে যেমন রেখাপাত করিত, অন্য যুগের মানুষের মনে তেমন রেখাপাত করিত না। ওসমানের সময় দুনিয়ার বহু ধন ভাণ্ডার মুসলমানদের পদানত হয়। বিজয়ের সঙ্গে আসিত যশ, মান, পদোন্নতি ও অজস্র সম্পদ, সরঞ্জাম, দাসদাসী, এইসব লইয়া নিজেদের মধ্যে কলহ হইত। এর সাথে সাথে আসিত ব্যক্তিগত ও দলগত স্বার্থবিদ্বেষ ও রেষারেষি। এইরূপ দ্বন্দ্ব বিক্ষুব্ধ সমস্যা সংকুল বিশাল সাম্রাজ্যের পরিচালনার ভার কাঁধে লইয়া ভগ্ন দেহ বৃদ্ধ খলিফা ওসমান যে অত্যন্ত বিপাকে পড়িলেন তাহা বলাই বাহুল্য। বিভিন্ন পক্ষের মধ্যে ক্ষমতার বন্টনের সমতা রক্ষা করা তাহার পক্ষে এজন্যই সম্ভব হইয়া ওঠে নাই। প্রধান সাহাবিগণের মৃদুগুঞ্জন ছাপাইয়া শক্তিমান তরুণ কুরাইশদের কলকণ্ঠ খলিফার চারপাশে মুখর হইয়া ওঠে। ঘটনাক্রমে খলিফা তরুণ দলের দিকে ঝুঁকিয়া পড়েন। প্রধান দল প্রতিবাদ করিতে লাগিলেন। খলিফা পূর্ববর্তী দুই খলিফার পথ হইতে সরিয়া গিয়াছে। আবার তরুণ দলের মধ্যেও যাহারা আকাঙ্ক্ষিত বস্তু লাভে বঞ্চিত হইলেন, ক্রোধ ও আক্রোশে তাহারা খলিফার বিরুদ্ধে খড়গহস্ত হইয়া উঠিলেন।